بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে যেমন ইবাদত বন্দেগীর আদেশ দান করেছেন তেমনি আল্লাহর সৃষ্টিদের সাথে আল্লাহর মখলুকদের সাথে সৎ ব্যবহারের আদেশ প্রদান করেছেন। দরুদ সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিন ইসলাম আল্লাহর মনোনীত দিন, যে দিন আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য মনোনীত করেছেন এবং প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক দিন ইসলাম কবুল করা ফরজ করেছেন। সে দিন ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে সেই দিন অন্য অন্য ধর্মের মতো নয়। অন্য অন্য ধর্মে সামান্য কয়েকটি কাজের নাম হচ্ছে তাদের ধর্ম,
যারা মন্দিরে যায় তাদের মন্দিরের কিছু উপাসনার নাম হচ্ছে ধর্মকর্ম। যারা গির্জায় যায় তাদের ধর্ম তাদের গির্জার সাথে সীমিত, বাকি মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে তাদের দিনে এমন কোনো উল্লেখযোগ্য দিক নির্দেশনা নেই। পক্ষান্তরে দিনে ইসলাম যেমন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর নাম, তেমনি আল্লাহর বান্দাদের সাথে মুআমালাত সদাচরণের নাম। অতক্ষণ কোনো মানুষ মুমিন মুসলিম হতে পারবে না যতক্ষণ তার ইবাদত সুন্দর হওয়ার সাথে সাথে তার মুআমালাত, তার আচার আচরণ, তার ব্যবহার চরিত্র সুন্দর না হবে। দিন ইসলাম হচ্ছে এই দুটি বিষয়ের নাম, ইবাদত এবং মুআমালাত। মোবাইলগুলি বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের সাথে সদাচরণ করতে বলেছেন, তবে আল্লাহ পাকের হকের পরে যাদের সাথে সদ্ব্যবহার করতে বলা হয়েছে, সদাচরণ করতে বলা হয়েছে, ভালো আচরণ করতে বলা হয়েছে, তারা হচ্ছেন মাতা পিতা। আজকে দীর্ঘদিন পরে মাতা পিতা সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই। দীর্ঘদিন আগে এই সম্পর্কে একটি আলোচনা করেছিলাম, যদিও মাঝে মাঝে আনুষঙ্গিক আলোচনা চলে আসছে, কিন্তু বিস্তারিত এইরকম আলোচনা দীর্ঘদিন থেকে হয়নি। আর আজকালকার জামানায় অধিকাংশ মানুষ যেমন ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গেছে, নামাজ থেকে দূরে সরে গেছে, তেমনি মাতা পিতার সাথে সদ্ব্যবহার থেকে দূরে সরে গেছে। মাতা পিতার হক, মাতা পিতার অধিকার, মাতা পিতার প্রাপ্য আদায় করতে গিয়ে গাফিলতিতে লিপ্ত রয়েছে। কিয়ামতের লক্ষণ আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকা। কিয়ামত যখন নিকটবর্তী হবে তখন মায়ের নাফরমানি করবে, মাতা পিতার বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে কষ্ট দেবে, তাদের সাথে দূরত্ব হয়ে যাবে। ওয়া বাররা সাদিকা, বন্ধুকে নিকটবর্তী বানিয়ে নেবে, বন্ধুর সাথে সুন্দর আদান প্রদান, বন্ধুর সাথে খাতির, বন্ধুর সাথে খাওয়া দাওয়া, বন্ধুর জন্য খরচ করা। আজকে দেখুন কত মানুষ রয়েছে যাদের প্রত্যেক দিন বুফিয়াই, প্রত্যেক দিন হোটেলে বা চায়ের দোকানে গিয়ে বন্ধু বান্ধবের সাথে কত টাকা খরচ হয়। যদি মাসিক হিসাব করা যায় দেখা যাবে যথেষ্ট পয়সা খরচ করে, কিন্তু মাতা পিতার জন্য মাসে কত টাকা পাঠায়, বিশেষ করে বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে, যখন এক শ্রেণীর পুরুষদের লাগাম ধরে তাদের স্ত্রীরা টানতে থাকে, খবরদার খবরদার টাকা পয়সা এত খরচ করবে না, টাকা পয়সা দিবে না বাপ মাকে এত। ওই সময় অবস্থা পরিবর্তন হয়ে যায় অধিকাংশ মানুষের। আমরা হিসাব করি না যে আমাদের পকেট খরচ, যেটাকে বলে আমাদের দেশের ভাষায় পকেট খরচ, চায়ের দোকানের বিল কত আসে, আর যারা হারাম খায়, সিগারেট পান করে, জর্দা খায়, তাদের আবার হারাম খাওয়ার বিল কত আসে, আর মাতা পিতার খেদমতের সেবায় কত খরচ করি। এই হিসাবগুলি আমরা অনেকেই করি না। মাতা পিতার সেবা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার এত গুরুত্বপূর্ণ বিষয় শরীয়তের, দিনের, এবং দিনের একটি অত্যন্ত সুন্দর বৈশিষ্ট্য দিনে ইসলামের। যেই বৈশিষ্ট্যটিকে যদি আমরা অমুসলিমদের সামনে তুলে ধরতে পারি, আমাদের কথার মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের লিখনের মাধ্যমে, এবং সবচাইতে বড়, সবচাইতে আগে আমাদের আচার আচরণের মাধ্যমে, বাস্তবে যদি আমরা আমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে দেখিয়ে দিতে পারি যে আমরা মুসলিম হিসাবে মাতা পিতার সাথে কেমন সুন্দর আচরণ করি, কেমন সদ্ব্যবহার করি, কেমন তাদের খেদমত করি, পক্ষান্তরে অমুসলিমদের কাছে সে আদর্শ পাওয়া যায় না। এই বিষয়টি যদি আমরা ফুটিয়ে তুলতে পারি তাহলে বলতে হবে না যে ইসলাম কবুল করে নাও, বলতে হবে না যে ইসলাম সত্য ধর্ম গ্রহণ করে নাও, বলতে হবে না। বিনা বলাতেই তারা স্বেচ্ছায় খুশি হয়ে ইসলাম কবুল করবে এবং জান্নাতের পথ ধরবে। এইভাবেই সাহাবাই কেরাম, সালাফে সালেহিন, তাবেঈন কেরাম, আইম্মাই কেরাম ইসলামের দাওয়াত দিয়েছেন।
জবান দিয়ে দাওয়াত দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অমুসলিমদেরকে, যাদের কাছে সঠিক দিন পৌঁছেনি, যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে, যারা পাপে লিপ্ত রয়েছে, তাদেরকে আখলাক চরিত্র ব্যবহার দিয়ে ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে মাতা পিতার সম্পর্কে কয়েকটি সূরায় বিভিন্নভাবে উল্লেখ করেছেন তাদের হকের কথা। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈলে, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াত এতে বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন মাতা পিতার সেবা এবং মাতা পিতার সাথে যে খারাপ আচরণগুলি করা যাবে না, যেগুলি করলে তাদেরকে কষ্ট দেওয়া হবে, এবং তাদের যে কোনো রকমের চরিত্র যা দিয়ে কষ্ট পান তারা, তা থেকে তোমাকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এছাড়াও মাতা পিতার সেবা এত গুরুত্বপূর্ণ বিষয় শরীয়তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় তার কথা উল্লেখ করেছেন, সূরা নেসায় উল্লেখ করেছেন, সূরা আনকাবুতে উল্লেখ করেছেন, সূরা লুকমানে আল্লাহ পাক উল্লেখ করেছেন, সূরা আহকাফে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমি এই আয়াতগুলি সংক্ষেপে হলেও আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আর আজকে মাতা পিতার সম্পর্কে আলোচনা হয়তো শেষ হবে না, আগামী সপ্তাহ বাকিটা ইনশাআল্লাহ তাআলা কমপ্লিট করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরায়ে বনী ইসরাঈল, সূরাতুল ইসরা, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াকাট্টু আদেশ, আল্লাহ পাকের ফয়সালা। কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র তাঁর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাকের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহকে সেজদা করা ছাড়া আর কাউকে সেজদা করবে না, আল্লাহ পাকের নিকট দোয়া করা ছাড়া অন্য কারো কাছে দোয়া করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রিজিক দাতা ছাড়া অন্য কাউকে রিজিক দাতা ভাববে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে রোগের আরোগ্যদাতা ভাববে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ তোমার হায়াতের মালিক নয়, মৌতের মালিক নয়, তোমার রিজিকের মালিক নয়, তোমার জীবনের মালিক নয়। সুতরাং সমস্ত ইবাদত বন্দেগী এক আল্লাহ পাক রব্বুল আলামিন হতে হবে। এমন নয় যে অসুখ হয়েছে, বালা মুসিবত এসেছে, ছেলে মেয়ে হয় না, চলে গেলাম মাজারে দিয়ে শিরক করে ইমান হারিয়ে চলে আসলাম, আর সমান হয়ে গেলাম ওইসব অমুসলিমদের যারা পুতুলের পূজা করে, কোনো পার্থক্য থাকলো না। আল্লাহ তা'বুদু, ইবাদত আসলে নেই ইল্লা ইয়াহু, একমাত্র তাঁর ছাড়া। আসল হচ্ছে ইবাদত চলবে না, একমাত্র সেই ইবাদত চলবে যে ইবাদত আল্লাহ পাক করতে বলেছেন। আর আল্লাহ পাক একমাত্র তাঁর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং ইবাদত যত প্রকার ইবাদত রয়েছে, নামাজ হোক, সিজদায় হোক, দোয়া হোক, ফরিয়াদ হোক, রিজিক তলব করা হোক, সন্তান সন্ততি ছেলে মেয়ে চাওয়াই হোক, যে কোনো রকমের ইবাদত বন্দেগী হোক, সমস্ত মান্নত হোক, নজর হোক, কুরবানি করা হোক, জবাই করা হোক, এমন নয় যে খাসি মোরগ নিয়ে চললেন ওরসের মেলায় মাজারে গিয়ে জবাই করে আসেন না, সেটি ইবাদত। সুতরাং জবাই হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ পাকের নামে, উৎসর্গ হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিষয়বস্তু হচ্ছে, তারপরে টিউ, তার সাথে সাথে আল্লাহ পাকের ইবাদত, আর তার সাথে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং ওয়ালিদাইনের সাথে, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। দেখুন, আল্লাহর হক হচ্ছে ইবাদতের হক, আর মানুষের হক হচ্ছে মুআমালাত, আখলাক চরিত্রের হক। এই আখলাক চরিত্র সদাচরণের হকের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে মাতা পিতার। সবচেয়ে বড় হক আপনার ছেলে মেয়ের নয়, সবচাইতে বড় হক আপনার স্ত্রীর নয়, সবচাইতে বড় হক মা বোনদের তাদের স্বামীদের নয়, সবচাইতে বড় হক আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর পরে মানুষের ক্ষেত্রে মাতা পিতার হক, সে নারী হোক অথবা পুরুষ হোক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করবে, যে যে ক্ষেত্রে রয়েছে সেই ক্ষেত্রে যতটুকু তাকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন সেই ক্ষেত্রে সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে একজন পুরুষ যে কাজগুলি করতে পারবে একজন মেয়ে পারবে না। সুতরাং মেয়ে মায়ের কাজে যেভাবে সহযোগিতা করতে পারবে, ছেলে মায়ের কাজে সেইভাবে হয়তো সহযোগিতা করতে পারবে না।
ছেলে বাবার কাজে যেইভাবে সহযোগিতা করতে পারবে সেইভাবে মেয়ে বাবার কাজে সহযোগিতা করতে পারবে না। এজন্য আল্লাহ পাক যাকে যতটা শক্তি দিয়েছেন ততটা জিজ্ঞাসা করেন, তার বেশি জিজ্ঞাসা করবেন না এবং তার বেশি দায়িত্ব দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক মানুষের সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব দেননি। একজন মেয়ে যতক্ষণ পর্যন্ত বিয়ে শাদী হয়নি, যেইভাবে মায়ের খেদমত তার উপর ফরজ রয়েছে, মা পাকশাক করে খাওয়াবে, আর সে বাড়িতে একজন সাবালিকা শুয়ে থাকবে, মা পাক করবে তো খাওয়াবে না, বরং সে পাকশাক করবে, শিখবে, সহযোগিতা করবে, যতটুকু পারবে সহযোগিতা করবে। আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন, এই না যে আমি পারছি না, অথচ তার সাথী সঙ্গীরা পারছে, তার মতো অন্যান্য মেয়েরা পারছে। এই পারার বিষয়টি মানুষের উপর ছেড়ে দেওয়া হয়নি যে আমি কিছুই পারছি না। যে কোনো মানুষ যদি মনে করে আমি পারি না, তাহলে কিছুই পারবে না। আর যদি মনে করে আমি পারি, ইনশাআল্লাহ তাআলা পারি, আল্লাহ পাক যা শরীরে ক্ষমতা দিয়েছেন, তাহলে অনেক কিছুই পারতে পারে। কিন্তু বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে অতটুকু সম্ভব নয় যতটুকু সম্ভব ছিল বিবাহ শাদী হওয়ার আগে, যখন বাবার বাড়িতে, মায়ের বাড়িতে ছিল। তবে যখনই সুযোগ পাবে, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেবেন, তখনই চেষ্টা করি মাতা পিতার সেবা করার জন্য, তাদের খেদমত করার জন্য, তাদের সাহায্য সহযোগিতা করার জন্য, যে কোনো দিক থেকে পারে, আর্থিক দিক থেকে হোক বা দৈহিক খেদমত করে হোক, যেভাবে আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সেইভাবে খেদমত করবে। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এবং সদাচরণ করবে। ইহসান, সদাচরণ অর্থ কি? সদ আচরণ হচ্ছে যে মাতা পিতাকে সন্তুষ্ট রাখা, এবং সন্তুষ্ট কিভাবে তারা থাকবেন এর জন্য আপ্রাণ চেষ্টা করা, একটি বিষয়। তাদের মনকে খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা, জায়েজ কাজ করে, হারাম কাজ করে নয়। জায়েজ কাজের আওতাতে, শুধু সুন্নাত আর মুস্তাহাব কাজ করে নয়, আর শুধু ওয়াজিব কাজ নয়, এটা ফরজ সেই জন্য করছি না। ফরজ ছাড়া সুন্নাত মুস্তাহাব কাজ রয়েছে মাতা পিতার ক্ষেত্রে, এছাড়াও জায়েজ কাজ রয়েছে, ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, কিন্তু জায়েজ কাজ রয়েছে। মাতা পিতা বলছেন, অথবা যদি না বলেননি তারা, কিন্তু এই কাজগুলি যদি করি তো তারা খুশি হবেন, বিনা বলাই যদি করি। অনেক কাজ রয়েছে, অনেক সময় এরকম অবস্থা হয় আমাদের প্রত্যেকের জীবনে, যে এমন কিছু কাজ আছে যে কাজগুলি আম্মা আব্বা চান কিন্তু করতে বলেন না, তাহলে সেই কাজগুলি করি, তাহলে অন্তর খুশি হয়ে যাবে, তাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে এই সন্তান, এই সন্ততি, এই ছেলে মেয়ে চক্ষুর কি হবে? জি, চক্ষু ঠান্ডা করবে। তাদেরকে দেখলে, তাদের সাথে কথা বললে, তারা সামনে আসলে, তাদেরকে পেলে চক্ষু ঠান্ডা হবে। কুররাত আয়ুন, এইরকম ছেলে মেয়ে আল্লাহ পাক কামনা করতে বলেছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী, এমন স্বামী, এমন ছেলে মেয়ে দান করো, কুররাত আয়ুন, যাদেরকে পেয়ে চক্ষু ঠান্ডা হয়। বহু উদাহরণ হতে পারে, একটি উদাহরণ দিচ্ছি। আজকালকার জামানার ছেলেরা অনেক সময় এগুলি খেয়াল করে না। বাজার থেকে আসছেন, মাল সামান আছে গাড়িতে, গাড়ি থেকে আব্বা ছেলে মেয়েদেরকে বলছে না, নিজে আব্বা হাতে করে তোমরা চলো, ওদের মায়া করছে, যা করে আরাম করুক, আমি উঠাই। আব্বা নিজে হাতে উঠিয়ে নিয়ে, মা নিজে হাতে উঠিয়ে নিয়ে সব মাল সামান গুলি নিয়ে উঠিয়ে যাচ্ছে, ঘরে ঢুকছে। আদেশ করেননি, আব্বা আদেশ করেননি, মাও আদেশ করেন এটা উঠাও, ওটা উঠাও। যদি আদেশ করে দেন তাহলে তো ফরজ হয়ে গেল, আদেশ করেননি। কিন্তু যদি আপনি বিনা বলাতে উঠিয়ে না, না 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 আপনি কেন নেবেন, আমরা নিতে পারবো, আপনি যান, আব্বাকে পাঠিয়ে দিলেন, মায়ের হাত থেকে কেড়ে নিলেন, ওটাতে দিলেন না, নিজে উঠিয়ে নিলেন। এইরকম বহু ক্ষেত্র আসবে। এই কাজগুলি যদি করেন, ভালো কাজ, মুস্তাহাব কাজ, নেকির কাজ করলেন আপনি, এতে কি হয়ে গেল? কুররাত আয়ুন, নয়ন জুড়িয়ে গেল, চক্ষু ঠান্ডা হয়ে গেল, মনে শান্তি হাসিল হলো। বেশ সুন্দর ছেলে মেয়ে, বলতে হয় না কোনো কাজে। বাড়িতে শাকসবজি নেই, বাড়িতে তো এই তরকারি ব্যবস্থা নেই, বলার প্রয়োজন নেই, আপনি খোঁজ খবর রাখেন, খোঁজ নিজে থেকে নিচ্ছেন, আপনি নিজে থেকে নিয়ে চলে আসেন। আম্মা আব্বা বলবে যে আমার কাছে টাকা পয়সা নেই, দুধ খাওয়ার ইচ্ছা হয়, এই ইচ্ছা হয়, সেই ইচ্ছা হয়, না দিতে হবে, তাদের পকেট খরচ রয়েছে,
আমরা কত টাকা খরচ করছি নিজে, তাদের দৈনিক দুধ খেলে কত টাকা লাগতে পারে মাসে, সুতরাং নিজে থেকে আপনি দিচ্ছেন, মন খুশি হয়ে যাবে। এগুলি হচ্ছে অবিল ওয়ালিদাইনে এহসান। এহসান শব্দের অন্তর্ভুক্ত। এহসান শব্দের অন্তর্ভুক্ত যেমন ইতিবাচক যেগুলি ভালো কাজ, যেগুলিতে আম্মা আব্বা খুশি হয়ে যান সেগুলি করতে হবে, তেমনি যেগুলি নেতিবাচক কাজ, যেগুলি করলে বা যেগুলি বললে কথাই হোক বা কাজ হোক অসন্তুষ্ট হয়ে যাবেন, অথবা মনে কষ্ট হবে, আক্ষেপ হবে, আফসোস হবে যে হাই এইরকম, অথবা কেমন লাগবে তাদেরকে, যে আমাদের ছেলে মেয়েদেরকে শিখাতে হয় কেন এত, এগুলি কথা নিজে থেকে কেন শিখতে পারছেন না। হয়তো মনে বেশি কষ্ট নিচ্ছেন না, কিন্তু মাঝে মাঝে চিন্তা করছেন যেগুলি কথা আবার শিখাইতে হয় কেন ধরে ধরে, সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। এ হচ্ছে অবিল ওয়ালিদাইন ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করা। বিশেষ করে যখন তারা বার্ধক্যে পৌঁছে যান, যখন তারা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েন, যখন অপরের সাহায্য ছাড়া চলাফেরা মুশকিল হয়ে যায়, শারীরিক দিক থেকে হোক অথবা আর্থিক দিক থেকে হোক, চিকিৎসার ক্ষেত্রে নিজের পকেটে টাকা পয়সা নেই, এখন আর টাকা পয়সা আয় উপার্জন করতে পারেন না আব্বা, যে তিনি নিজের জন্য খরচ করবেন, আপনার আম্মার জন্য খরচ করবেন, তার কাছে পয়সা নেই। এইরকম সময় চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, বেশি কথা বলতে অসুবিধা হচ্ছে, মেহনত করতে অসুবিধা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সেই সময়ের কথা উল্লেখ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এবং ভাগ্যবান ওই সব ভাইয়েরা যারা মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেল, ভাগ্যবান তারা, তাদের কাছে জান্নাত পাওয়ার ভালো একটি সুযোগ চলে আসলো। অতীতের গুনাহ খাতা আল্লাহর কাছ থেকে মার্জনা করাবার ভালো একটি সুযোগ চলে আসলো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমাদের কাছে বার্ধক্যে গিয়ে তাদের দুইজনে অথবা একজনে, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন হয়তো আব্বা বৃদ্ধ হয়ে গেছেন ওই অবস্থায় পেলেন, একজনকে পেলেন, একজন হয়তো আগেই মারা গেছে, আও কিলাহুমা অথবা দুইজনকে পালেন বৃদ্ধ অবস্থায়, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলছেন এই বৃদ্ধ অবস্থায় উফ শব্দ বলিও না, বিরক্তি সূচক কোনো কথা বলিও না। উফ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বিরক্তি সূচক কথার দিকে ইঙ্গিত করেছেন। এই না যে শুধু উফ বলবেন না, বাকি হেই আর হই, দূর। এক এক অঞ্চলের এক এক রকমের ভাষা আছে, বিরক্তি প্রকাশ করার বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষায়, আরবি ভাষায় আলাদা আছে, উর্দু ভাষায় আলাদা আছে, বাংলা ভাষায় আবার এক এক অঞ্চলের এক এক রকমের বিরক্তি প্রকাশ করার তরিকা আছে। সবগুলি থেকে বিরত থাকবেন আপনি। ফালা তাকুল্লাহুমা উফ, তাদের জন্য বিশেষ করে এই অবস্থায় কেন বললেন? একটি কারণ হচ্ছে তার যে বার্ধক্যে সাধারণত কথা বলতে গিয়ে অনেক সময় এমন কথা বলে ফেলেন যেটি হয়তো যুক্তিসঙ্গত নয়। আমাদের দেশে একটি আঞ্চলিক কথা আছে, গাছ পাকলে সার আর মানুষ পাকলে ছারখার। মানুষ পেকে গেলে, বয়স বেশি হলে ছারখার হয়ে যায়, তখন কথা বলা ঠিক থাকে না অনেক সময়। তো এমন কিছু কথাবার্তা হয়তো বলছেন বার্ধক্য 60-70 বছরের মাতা পিতা, যেগুলি আপনাকে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, ভালো লাগছে না, তখন আপনি হেই কি বলেন আপনি, ওহ এইসব কথাবার্তা বলেন না। কখনো বিরক্তি প্রকাশ করবেন না। বিরক্তিকর কথা হলেও আপনার বিরক্তি প্রকাশ করা না জবান দ্বারা যাবে, না আপনার চেহারা দিয়ে যাবে। অনেক সময় হয়তো বিরক্তি হয়তো কথার দ্বারা প্রকাশ করলেন না, কিন্তু মেজাজটা খারাপ করলেন, যেন মনটা খারাপ করে উঠলেন, চেহারাতে বোঝা যাচ্ছে যে আম্মার কথা শুনে, আব্বার কথা শুনে মুখটা কেমন করে দিলেন আপনি। আল্লাহ নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। বার্ধক্য সাধারণত এরকম অবস্থা হতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে বার্ধক্যের কথা বলেছেন। না হলে আব্বা আম্মা এখনো বৃদ্ধ হননি, বয়স 30-40 রয়েছে, 45-50-এর মধ্যে রয়েছে, তখন কি করা যাবে না? তখনও করা যাবে না, তখনও হারাম বিরক্তি প্রকাশ করা। আরেকটি কারণ হচ্ছে যে আব্বা আম্মা যখন শক্তিশালী থাকেন, 40-50-এর মধ্যে বয়স আছে, তখন ছেলেরা বাবা মার সামনে বিরক্তি প্রকাশ করতে সাহস করে না।
এখন আব্বা আম্মাকে বলে ভয় লাগে, এখনো মার দিতে পারে। কিন্তু যখন 60 বছর 70 বছর হয়ে গেছে বয়স, তখন কি আর মারতে পারবে? আপনার রক্ত গরম হয়ে আছে আর আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছেন, তখন তার ওই ভয় নেই। তখন বিরক্তি প্রকাশ হয়ে যাওয়া দুর্বল ইমানের মানুষ থেকে স্বাভাবিক। সেজন্য আল্লাহ পাক বিশেষ করে সতর্ক করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আর কখনো ধমক দিয়ে কথা বলবে না, শাসানিমূলক কথা বলবে না, ধমক দিয়ে, বোঝেন না কিছু কথা বলেন, চুপ করেন, এইরকম কথা কত লোকে যে বলে মাতা পিতাকে, চুপ করো মা, তুমি কি বুঝো, নিজেই বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আর মাতা পিতা জন্মদাতা, এই জন্য আল্লাহ পাকের পরে হক রয়েছে মাতা পিতার। আর তারা বুঝলো না, আপনি বুঝলেন বেশি, বুঝতে শিখেছেন। প্রতীক্ষা করেন, ইন্তজার করেন, আপনার উপর সেই সময় আসছে যখন আপনাকে আপনার ছেলেও বলবে যে আপনি কিছুই বুঝেন না। জামানা আরো খারাপের দিকে যাচ্ছে, জামানার মানুষ আরো দুর্বল ইমানের দিকে যাচ্ছে, পাপের দিকে যাচ্ছে। এবং একটি নীতিমালা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, সুন্নাতুল্লাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালায় কোনো পরিবর্তন নেই, যেমন আপনি কর্ম করবেন তেমন ফল পাবেন। আরবি ভাষায় এটিকে ফিকার কায়দার মধ্যে বর্ণনা করেছে আল জাযা মিন জিনসিল আমাল, প্রতিদান আপনি পাবেন আপনার আমল মোতাবেক, আপনার কর্ম অনুপাতে। আপনার কর্ম যেমন হবে তেমন আপনি প্রতিদান পাবেন। আপনি যদি মাতা পিতার ক্ষেত্রে যদি তাদের হক নষ্ট করেন, তাদেরকে দুঃখ দিয়ে থাকেন, তাদেরকে কষ্ট দিয়ে থাকেন, তাদের অবাধ্য হয়ে থাকেন, বা তাদের হক ঠিকভাবে আদায় না করে থাকেন, যতটুকু আল্লাহ পাক রব্বুল আপনাকে দায়িত্ব দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তাহলে আপনার সাথে আপনার ছেলেমেয়েরা তার চাইতে বেশি করবে। ওই রকমই বদলা আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন। কামা তাদিন ও তোদানো, আরবিতে একটি প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল অবশ্যই পাওয়া যাবে। সুতরাং এইরকম যাতে না করতে হয়, আর এইরকম যাতে করে অবস্থা না আসে, আপনি আগে থেকে চিন্তা করে নেবেন, আজকে যদি এইরকম কাজ করি আমি, তাহলে আমার সাথে এর চাইতেও খারাপ ব্যবহার করা হবে আমার ছেলে মেয়েদের পক্ষ থেকে। তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং তাদেরকে সম্মানসূচক ভাষা বলো, সম্মানসূচক কথা বলো, সম্মানের কথা বলো, এমন কথা বলো যাতে সম্মান রয়েছে, এমন কথা বলো যাতে নম্রতা রয়েছে, নরম ভাষায় কথা বললো। অনেক সময় বুঝাতে হইতে পারে, অনেক সময় আপনি যুক্তি দিয়ে দেখছেন যে ক্ষতি হতে যাচ্ছে, আপনি যুক্তি দিয়ে বুঝিয়ে নেন, কিন্তু আপনি সম্মানসূচক কথা দিয়ে, ভাষা দিয়ে বুঝিয়ে নেন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য তোমার বিনয়ের ডানাকে ঝুঁকিয়ে দাও, অর্থাৎ তুমি তাদের সামনে বিনয়ী হও, উদ্ধত প্রকাশ করিও না, নিজেকে বড় মনে করিও না। বিশেষ করে ছেলেরা, মেয়েরা যখন বেশি শিক্ষিত হয়ে যায়, আজকাল জামানা হচ্ছে শিক্ষার যুগ, মা হয়তো একেবারে নিরক্ষর, সই করতে জানে না, বাবা হয়তো প্রাইমারিও পাশ করেনি, হ্যাঁ, বা মাদ্রাসায় পড়লে কোরআনটাই কোনো রকম টেনে টেনে পড়তে পারে, আর আপনি হয়ে গেছেন বড় আলেম হয়ে গেছেন, বড় কারি হাফেজ হয়ে গেছেন, অথবা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, এইরকম অবস্থায় বিশেষ করে প্রফেসর লেকচারার হয়ে গেছেন, টিচার হয়ে গেছেন, সরকারি চাকরি পেয়ে গেছেন। এইরকম ক্ষেত্রে অনেক সময় শয়তান স্বীকার করে নেয়, অহংকার অন্তরে সৃষ্টি হয়ে যায়, বাবা অশিক্ষিত, মা অশিক্ষিতা, লোকের সামনে পরিচয় দিতে অনেক সময় লজ্জা লাগে, চরম গুনার কাজ, অন্তরে গুনাহ রয়েছে। যদি এইরকম অবস্থা হয়, প্রথম অন্তরেই গুনাহ রয়েছে, আর তার বহিঃপ্রকাশ যদি ঘটে, কথাবার্তায় চলা ফেরায় পরিচয় দিতে গিয়ে লজ্জাবোধ হচ্ছে, আব্বা বলতে কেমন লাগছে যেন, একজন চাষি আর আমি হচ্ছি এত শিক্ষিত মানুষ, কি করে আব্বা বলে ডাকবো গ্রামে, শোনেন, এইভাবে হয়তো বলছেন, শোনো আব্বা নাই। অনেক লোক এরকম রয়েছে, আমার চোখে এক দুটো এরকম দেখা রয়েছে, সারা জিন্দেগি ভরে আব্বা বলেনি, মৃত্যুর সময় তারা বলছে বাবা একবার আমাকে আব্বা বলো, বলাতে পারেনি, গ্রামের লোক বলাতে পারেনি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন যে
বিনয়ী হও তুমি। অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, দয়ার সাথে তোমার বিনয়ের ডানা তুমি ঝুঁকিয়ে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলো রব্বির হামহুমা, দোয়া বলো। আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, এখানে একটি দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আরো কোরআনে কারিমে দোয়া শিখিয়েছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। নূহ আলাইহিস সালামের দোয়ায় রয়েছে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। কোরআনে কারিমে এইভাবে মাতা পিতার জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় দোয়া শিখিয়েছেন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দাও এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও। মার্জনার দোয়ার চাইতে বড় দোয়ার কিছুই হতে পারে না, কারণ ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা হয়ে যায় তাহলে জান্নাত ইনশাআল্লাহ পাওয়া যাবে। ভুল ত্রুটি হয়েছে কিন্তু যদি মাফ হয়ে যায় তো আশা করা যায় যে জান্নাত আল্লাহর রহমতে অবশ্যই পাওয়া যাবে, কারণ মাফ হয়ে গেছে। আল্লাহ পাক এখানে দোয়া শিখাচ্ছেন কি, রব্বির হামহুমা, দুনিয়ার ক্ষেত্রেও আর আখিরাতের ক্ষেত্রেও এই দোয়া। রব্বির হামহুমা, আল্লাহ মাতা পিতার ওপর, আমার আম্মা আব্বার ওপর দয়া করো। কামা রাব্বায়ানি সগীরা, ওইভাবে দয়া করো যেইভাবে তারা দয়া করে আমাদের শৈশবে বাল্য জীবনে আমাদের লালন পালন করেছেন। কামা রাব্বায়ানি সগীরা, এই কামা রাব্বায়ানি সগীরার উপর আপনি গবেষণা করেন দেখি, যেটি আজকে করলে তাতেই শেষ হয়ে যাবে। সুতরাং সেই কথাগুলি না বলে আপনাকে নিজেই চিন্তা করতে বলছি। প্রত্যেকে নিজে নিজে চিন্তা করেন, যেমন আমার শৈশবে বাল্য জীবনে ছোট জীবনে যখন আমি 1 দিনের ছিলাম, 2 দিনের ছিলাম, 10 দিনের ছিলাম, 6 মাসের ছিলাম, 1 বছরের ছিলাম, 2 বছরের ছিলাম, 3 বছর, 5 বছরের ছিলাম, তখন কেমন ভাবে তাঁরা মাতা পিতা আমাদের লালন পালন করেছেন। ছোটকালের কথা তো ছাড়েন, যখন আপনি যদি সারা রাত না ঘুমান, পেরেশান, পেটে ব্যথা করছে, বলতেও পারছেন না, শুধু কান্না করছে, সারা রাত মা বাবা জেগে বসে আছে, 2 জনে জেগে বসে আছে, কি হয়ে গেছে আমার ছেলে। বড় হওয়ার পরে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছরের ছেলেও বাড়ির বাইরে গেছে, হাটে গেছে, মাঠে গেছে, বাজারে গেছে, রাত হয়ে যাচ্ছে, 9টা 10টা হয়ে যাচ্ছে, কি জন্য আসে না, কি হলো আমার ছেলের, একবার বাইরে যায়, আব্বা আম্মা একবার ভিতরে আসে, কি হইলো, আসে না কেন, আসে না কেন, কি হইলো, কোন চোর ডাকাতের হাতে পড়লো, হ্যাঁ কোন দুশ্মনের হাতে পড়লো, কি হইলো আল্লাহ পাক জানে, পেরেশান হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন এইরকম বয়সে পৌঁছিবেন, যখন আপনার সামনে আপনার ছেলে মেয়েরা হবে, তখন উপলব্ধি করতে পারবেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপলব্ধির কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সূরা আহকাফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন। ওখানে আল্লাহ পাক মাতা পিতার সেবার কথা উল্লেখ করেছেন, তারপরে বলছেন যে হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, মাতা পিতার সেবার আল্লাহ আদেশ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে বলছেন যে একজন মানুষ যখন যৌবনে পৌঁছে যায়, বালাগা আশুদ্দা, যৌবনে পৌঁছে যায়, তাফসীর কারগণ বলছেন যে যৌবনে পৌঁছে যায়, যৌবন যদিও হয়তো 14 বছর 15 বছরে চলে আসতে পারে, কিন্তু অনেক তাফসীরকার বলছেন 18 বছর বয়স, কারণ 14 বছর 15 বছর বয়সের ছেলের অনেক সময় খেয়াল থাকে না ওগুলি, কিন্তু মোটামুটি 18 বছর বয়স অনেকটা বোঝার মতো শক্তি চলে এসেছে। একটা 18 বছরের ছেলে আজকাল উচ্চ মাধ্যমিক পাশ করেনি, 12 ক্লাস পাশ করেনি, অনেকটাই বুঝছে, দুনিয়া সম্পর্কে যথেষ্ট মোটামুটি জ্ঞান হয়ে গেছে। তারপরে যুগটিকে ব্যাচেলার যুগ, বিয়ে ব্যাচেলার যুগ বলা হয়, সাবালক হতে চলেছে, বিদ্যার ক্ষেত্রে সাবালক হতে চলেছে, আর এমনিতে সাবালক হয়ে গেছে। তো আল্লাহ পাক বলছেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু বালাগা 40 সানা, যৌবন এসেছে, তারপরে কিছুদিন পরে ধীরে ধীরে বয়স বাড়তে 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 বালাগা 40 সানা, 40 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ পাক 40 বছর বয়সের কথা কেন উল্লেখ করলেন? এখানে একটি রহস্য উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে একজন মানুষ, একজন যুবক তার 40 বছর বয়স পর্যন্ত যদি মাতা পিতার অনুগত থাকে, মাতা পিতার যদি নাফরমানি না করে থাকে, মাতা পিতাকে যদি কষ্ট না দিয়ে থাকে, তাহলে বাকি জীবন 60 বছর 70 80 100 বছর বাঁচলেও কোনোদিন মাতা পিতাকে কষ্ট দেবে না, আশা করা যায়। কথা বাস্তব সত্য। তার ফিতরাত প্রকৃতিতে পরিণত হয়ে গেছে মাতা পিতার সেবা করার, দীর্ঘ 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাক 40 বছর কথা উল্লেখ করেছেন। এই একটি দিক। আর একটি দিক হচ্ছে যে
40 বছর বয়স হলে মোটামুটি আপনার ছেলে মেয়েরাও 10 বছর 15 বছর তো হয়েই গেছে। 10 বছর 15 বছর হতে পারে, তারও বেশি হয়ে যেতে পারে। আজকাল একটু বিলম্ব করে বিয়ে শাদী করে 25-এ বিয়ে করলেও তো মোটামুটি 15 বছরের ছেলে মেয়ে হয়ে যায়। তাহলে সামনে যখন ছেলে মেয়ে চলে এসেছে 12 বছর 14 বছর 15 বছর 18 বছরের, তখন আর আপনি এখন কোন দিকে যাচ্ছেন? অবনতির দিকে যাচ্ছেন। আপনার যৌবন এখন ফুরিয়ে যাচ্ছে, 40 বছরের পরে এখন শুরু হচ্ছে, ভাটির দিকে যাচ্ছেন এখন আপনি, এখন দুর্বল হতে যাচ্ছেন আপনি, এখন কমজোর হতে যাচ্ছেন। তখন আশা আকাঙ্ক্ষা বাড়ছে যে এই ছেলেরা যদি আমার মানুষ হয়ে যায়, এই ছেলেরা পড়াশোনা করে যদি শিক্ষিত হয়ে যায়, এই ছেলেরা যদি তাদের আচার আচরণ সুন্দর করে নেই, আদব কায়দা যদি সুন্দর হয়ে যায়, এই ছেলেরা যদি আমার গৃহস্থী, যারা গৃহস্থ মানুষ গৃহস্থীটা খুব সুন্দরভাবে করে, আর যদি জমি জায়গাগুলি সুন্দরভাবে দেখাশোনা করে, যারা শিক্ষিত, যারা লেখাপড়ার সাথে জড়িত, তারা যদি মনে করে যে আমার এই ছেলেগুলো যদি মেয়েগুলো যদি পড়াশোনা করে মানুষ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। যারা ব্যবসায়ী, এখন ছেলেদেরকে ব্যবসা লাগাতে চাই, ছেলেরা যদি আমার ব্যবসা সামলিয়ে নিতে পারে, কাজ হয়ে গেছে আমার, তাহলে আমি আরাম পেয়ে যাব। অবালাগার বাইরে সানা 40 বছর বয়সে পৌঁছে যাওয়ার পরে তখন মুমিন বান্দার আল্লাহ পাক লক্ষণ বলছেন। মুমিন বান্দাকে কেমন করে চেনা যাবে? মাতা পিতার অনগত পরহেজগার ভালো মানুষ সদাচরণকারীদেরকে কেমন করে চেনা যাবে? তাদের এই দোয়া দিয়ে, এখানে আল্লাহ একটি দোয়া শিখিয়েছেন, দোয়াগুলি ভুলবেন না কিন্তু, 2টি দোয়া এর আগে বলেছি। এই দোয়া 40 বছর বয়সে গিয়ে একজন মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু মাতা পিতার ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে এই দোয়া করে। হাত্তা ইজা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রব্বি আউজিনি। 40 বছর বয়সে এসে দোয়া করে, আল্লাহ আমাকে তৌফিক দান করো। আউজিনি মানে আমাকে শক্তি দান করো, তৌফিক দান করো, সামর্থ্য দান করো। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, যাতে করে তোমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। অসংখ্য নিয়ামত আল্লাহ আমার উপর রয়েছে, আমার উপর নিয়ামত রয়েছে। আল্লাহ তুমি আমাকে মানুষ করেছো, আমাকে কুকুর শিরগাল করনি। আল্লাহ তুমি আমাকে মুসলিম করেছো, ঈমানের তৌফিক দান করেছো। আল্লাহ তুমি আমাকে নামাজি বানিয়েছো। আল্লাহ আমাকে তোমার ভয় দিয়েছো আমার অন্তরে। আল্লাহ তুমি আমাকে যৌবন দান করেছো, বিবাহ শাদী করলাম। আল্লাহ তুমি আমাকে স্ত্রী দান করেছো। আল্লাহ তুমি আমাকে ছেলে মেয়ে দান করেছো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে এইভাবে এক একটি করে যদি গণনা করেন তো গণে শেষ করতে পারবেন না। আল্লাহ বলছেন লা তুহসুহা, গণে শেষ করতে পারবেন না। আল্লাহর কাছে এই 40 বছর বয়সে গিয়ে এই দুয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন মুমিনের লক্ষণ হিসাবে। তাফসীর কারগণ বলছেন, সুতরাং প্রত্যেক মুমিনের 40 বছর, বিশেষ করে 40 বছরে পৌঁছে গেলে, তার আগে থেকেই শুরু করে দেন আপনি, কিন্তু বিশেষ করে 40 বছর পর, 40 বছর পৌঁছে যাওয়ার পর যাতে করে ব্যতিক্রম না হয়, বেশি বেশি এই দোয়া করেন যে দোয়া কোরআনী দোয়া আল্লাহ পাক উল্লেখ করেছেন 40 সানা বলার পরে। 40 বছর বয়স হয়ে গেছে, এখন দোয়া করেন, 40-এর কাছাকাছি চলে এসেছেন, দোয়া করেন রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আল্লাহ আমাকে তৌফিক দান করো, তোমার যে সব নিয়ামত রয়েছে সেসব নিয়ামতে যাতে করে আমি শুকরিয়া জ্ঞাপন করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি। আমার উপর যে সব নিয়ামত রয়েছে, ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার মাতা পিতার উপর যে সব নিয়ামত রয়েছে তার যাতে করে শুকরিয়া আদায় করতে পারি। মাতা পিতার উপর যে সব নিয়ামত রয়েছে সেই নিয়ামতের মাধ্যমে আপনি নিয়ামত ভোগ করছেন। আমি আমার ছাত্র জীবনে যখন বুঝার কিছুটা তৌফিক হইল, পারিপার্শ্বিক অবস্থা দেখে, প্রতিবেশীদের অবস্থা দেখে, দেশের গ্রামের অবস্থা দেখে, তখন আমি মাদ্রাসায় প্রায় ছাত্রদের সামনে বলতাম, আমাদের দেশের বাবার বড় ছেলেকে গৃহস্থরা চাষি বানায়, ঠিক না? গৃহস্থরা মনে করে যে বড় ছেলে যদি পড়াশোনা করে BMA পর্যন্ত, তো আমার গৃহস্থী কে দেখবে, জমি জায়গা কে দেখবে? সুতরাং বড় ছেলে সাধারণত পড়তে পারে না, পড়াশোনা করার সুযোগ সুবিধা হয় না, সামান্য কিছু পড়াশোনা করে তাকে লাঙল নিয়ে মাঠে পাঠিয়ে দেওয়া হয়, চাষে লাগিয়ে দেওয়া হয়, ঘর গৃহস্থিতে লাগিয়ে দেওয়া হয়। তো আল্লাহর শুকরিয়া আদায় করতাম যে আলহামদুলিল্লাহ ঘর গৃহস্থী থাকলেও এমন আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বের করে দিয়েছিলেন যে আমার আব্বা পেশাগত তিনি ছিলেন টেলার, সুতরাং তার চাষাবাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ পাকের এটি একটি বড় নিয়ামত, অনেক নিয়ামত আছে, কিন্তু প্রথম এখানে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে প্রথম রাস্তা যেটি খুলছে সেটি হচ্ছে সব সময়
আব্বা কাজ করছেন, তার সামনে বসে পড়াশোনা, আরবি পড়া শেষ হলো, কায়দা আম পড়া শেষ হলো, লাগিয়ে দিল বাংলা বাল্যপাঠ, না হয় বর্ণ পরিচয়, ওটা শেষ হলো ABCD, শেষ হলো মুখস্থ করো দুয়া। এই করে আমার রুটিন, সারাদিন এই রুটিন। সকাল থেকে শুরু হতো মাদ্রাসা থেকে আসার পরে, তারপর আবার জোহরের আগে একবার, আবার জোহর পর আরেকবার, আবার আসর পর, আবার মাগরিব পর এশা পর্যন্ত মসজিদের ওই মুন্সিজির কাছে যে মক্তবে পড়া হয়। কোনো সময় ছিল না, পড়াশোনা ছাড়া কোনো ডিউটি ছিল না। তো বলতাম আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাষাবাদ বেশি থাকতো একটু, তাহলে পড়ার সুযোগ আমার হইতো না। এটি আল্লাহর নিয়ামত। বাবার ওপর যে নিয়ামত ছিল যে পেশাগত টাকা পয়সা ইনকাম উপার্জন করতে পারেন তিনি, ঘর গৃহস্থিতে মাঠে ঘাটে যেতে হয় না, চাষাবাদে যেতে হয় না, সেই জন্য পড়াশোনার সুযোগ হয়েছে। কি আল্লাহর নিয়ামত। ওয়ালা ওয়ালিদাইয়া, আমার মাতা পিতার উপর এই নিয়ামত ছিল বলেই আমি পেয়েছি। আমার মাতা পিতা শিক্ষার গুরুত্ব বুঝতেন, দিন শিক্ষার গুরুত্ব বুঝতেন, হ্যাঁ, ইলমে দিনের গুরুত্ব বুঝতেন, শরীয়ত কোরআন হাদিস শিখাতে হবে, ছেলেকে নামাজি বানাতে এই গুরুত্ব বুঝতেন, তাই তো আমাকে ওই রাস্তায় দিয়েছিলেন। না হলে আমার মামার আমাকে টানতো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার জন্য। আমার এক বড় চাচা ছিল, সে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর টানাটানি করতো। এই টানা হাঁচড়ার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের ওপর রেখেই আল্লাহ পাক দিনও দিয়েছেন, দুনিয়া থেকে আল্লাহ পাক বঞ্চিত করেননি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক এখানে আপনার ওপর নিয়ামতের কথা শুধু উল্লেখ করেনি, কি বলছেন? আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার মাতা পিতাকে যে সব নিয়ামত দিয়েছো আল্লাহ, তারও শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। যে আমার মাতা পিতার মন মেজাজ দিয়েছো, আমার ছেলেকে পড়াই, আমার ছেলেকে আলেম করি, হাফেজ করি, আমার ছেলেকে চরিত্রবান করি, আমার ছেলেকে নামাজ শিখাই। কত যুবক রয়েছেন সারা জীবন চলে গেছে, যৌবন চলে গেছে, আম্মা আব্বা মাদ্রাসায় শিখতে বলেননি, কোরআন শিখতে বলেননি, দোয়া মুখস্থ করতে বলেননি, সূরা ফাতিহা পর্যন্ত মুখস্থ করতে বলেননি, আত্তায়াত দরুদ মুখস্থ করাননি। আজ 25 বছর 30 বছর বয়স, 40 বছর বয়স হয়ে গেছে, লজ্জা লাগে। এখন কি করে বলবো যে আত্তায়াত জানি না, শিখবো? কারণ মাতা পিতা এখানে গাফিলতি করেছে। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। আরেকটি দোয়া, আল্লাহ যাতে করে আমি সৎ আমল করতে পারি, এমন সৎ আমল যা তুমি পছন্দ করো, যাতে তুমি রাজি হয়ে যাও। আল্লাহ এমন আমলের তৌফিক দান করো, নেক আমলের, যে নেক আমলের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। আরেকটি দোয়া ছেলে মেয়েদের জন্য, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে সৎ বানিয়ে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, একটি দোয়া শুধু, দুইটি তিনটি শব্দ। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, তিনটি শব্দ দিয়ে দোয়া। আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিদেরকে সৎ বানিয়ে দাও, সালেহ বানিয়ে দাও, নেক বানিয়ে দাও। আপনি যদি এই দোয়া করেন, আল্লাহকে দোয়া কবুল করবেন। রাত্রে করছেন, দিনে করছেন, নামাজের মধ্যে করছেন, সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, নামাজের পরে করছেন, তাহাজ্জুদে করছেন, রাত্রে করছেন, রমজান মাসে করছেন, রোজার অবস্থায় করছেন, জুমার দিনে করছেন, কত সময় এই দোয়া আপনি বারবার করতে আছেন। কখন আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আপনার ছেলে মেয়েগুলি সৎ হয়ে গেছে। যদি এইরকম দোয়া করে আল্লাহ পাক তৌফিক দেয় কোনো ভাইকে, অবশ্যই কোনো না কোনো দিন কবুল হয়েছে হবে। আল্লাহ পাক তাদের ছেলে মেয়েদেরকে সৎ করবে। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইক, আল্লাহ তোমার দরবারে আমি তওবা করি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি মুসলিম এ কথা আমি ঘোষণা করি, আমি আত্মসমর্পণকারী, তোমার দিন মেনে চলি। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক এই দোয়া শিখিয়েছেন। সুতরাং এই দোয়া মুখস্থ করে নেবেন, কোরআনে কারীম সূরা আহকাফের দোয়া, আর এই দোয়া বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এছাড়াও আরো বহু আয়াত রয়েছে, যে আয়াতগুলি নিয়ে যদি আলোচনা করি তো যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। একটি আয়াতে সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 83-তে বনি ইসরাইল, মূসা আলাইহিস সালামের জাতি, বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের জাতি অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তাদের সম্পর্কে বলছেন, তাদের কাছে আল্লাহ পাক বেশ কিছু প্রতিশ্রুতি, ওয়াদা নিয়েছিলেন। মিসাক মানে অকাট্য প্রতিশ্রুতি, যে তোমাদেরকে এগুলি পালন করতে হবে। তার একটি ছিল যে মাতা পিতার তোমরা সেবা করবে।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলেছেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। স্মরণ করো আমি বনি ইসরাইলদের কাছে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের কাছে, মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল তাদের কাছে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদাচরণ করবে। তাহলে মাতা পিতার সাথে সদাচরণ এটি হচ্ছে আসমানি দ্বীনের একটি মৌলিক শিক্ষা, গুরুত্বপূর্ণ শিক্ষা। যে শিক্ষা আলহামদুলিল্লাহ দ্বীনে ইসলামে সুন্দরভাবে রয়েছে এবং তুলনামূলক আজকেও এই দুনিয়ামুখী হওয়ার যুগেও আজকে তুলনামূলক অমুসলিমদের চাইতে মুসলিমদের মাতা পিতার সাথে সদাচরণ ইনশাআল্লাহ তাআলা বেশি রয়েছে। আল্লাহ পাক যেন আরো তৌফিক দান করেন। পশ্চিমা দেশের খবর যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন। পশ্চিমা দেশে প্রথম কথা পারিবারিক কাঠামো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ভাঙচুর হয়ে। অধিকাংশ লোকের কে কার মা বাবার খোঁজ খবর নেই, আর যাদেরও খোঁজ খবর আছে মা বাবাকে মনে করা হয় খেজুরের বীজের মতো। এটি আমার উদাহরণ, আমি উদাহরণ দিলাম। খেজুরের বীজকে কি করেন বলেন দেখি? খেজুরটাকে চুষে, যতক্ষণ ওতে মিষ্টি আছে স্বাদ আছে, চুষতে 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 চুষে কি করলেন? থু করে ফেলে দিলেন। মাতা পিতার সাথে যদি এই আচরণ করেন, পেট থেকে 10 মাস পেটে রাখা থেকে শুরু করি, ওই মেহনতের যুগ থেকে শুরু করে আপনি চিন্তা করেন মা বাবাকে চুষতে 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 যখন বার্ধক্যে পৌঁছে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন থু করে ফেলে দিলেন। নিয়ে গিয়ে ওইসব দেশে বৃদ্ধদের জন্য সরকার আবাসস্থান, কি বলে ওগুলোকে, হ্যাঁ জানেন ওগুলোর নাম কি? হ্যাঁ, বৃদ্ধাশ্রম। তো ওই বৃদ্ধাশ্রম তৈরি করে রেখেছে সরকার। মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে নিয়ে গিয়ে ওখানে রেখে চলে আসলো। সরকার খেতে দিচ্ছে, সরকার কাপড় চোপড় দিচ্ছে, সরকার চিকিৎসা দিচ্ছে। মাঝে মাঝে যদি একটু ভালো ছেলে মেয়ে হয় তাহলে গিয়ে সপ্তাহে, মাসে, 2 মাসে দেখে শুনে আসলো, না হলে কোনো খোঁজ খবর নেই। বহু মা বাবা আছে কেউ খোঁজ খবর নেওয়ার নেই, তাদের ছেলে আছে মেয়ে আছে কেউ খোঁজ খবর নিতে যায় না। এরকম অনেক ঘটনা আছে, সেখানে ইন্তেকাল হয়ে গেছে বৃদ্ধ মা বাবার, ছেলেকে টেলিফোন করছে, ছেলে বলছে আমি খুব ব্যস্ত আছি ব্যবসা বাণিজ্য নিয়ে, আমি যেতে পারছি না, তোমরা দাফন কাফন করে দাও। আল্লাহু আকবার। সেই জামানায় আমরা রয়েছি। আল্লাহর সাথে যাদের সম্পর্ক রয়েছে, যাদের অন্তরে তাকওয়া পরহেজগারি রয়েছে, আল্লাহর ভয় ভীতি রয়েছে, অর্থাৎ মুসলিমদের তুলনামূলক তাদের মাতা পিতার সাথে সম্পর্ক অনেক অনেক ভালো রয়েছে। আজকে আমাদের প্রাচ্য সমাজে অর্থাৎ মুসলিম সমাজে দেখুন, মুসলিম সমাজে বৃদ্ধ মাতা পিতাকে নাতিরা, নাতি নাতিনের বাড়ি যে রয়েছে, তারাও মনে করে বাড়ির একেবারে 1 নম্বর, দাদি, হ্যাঁ দাদা বাড়ির 1 নম্বর। এখনো তাদের ওইরকম শ্রদ্ধা আছে, কিন্তু পশ্চিমা সমাজে সেই শ্রদ্ধা নেই। এখন অকেজ হয়ে গেছে, অচল হয়ে গেছে। তাদের দিয়ে যদি, যেহেতু স্বামী স্ত্রী দুইজনে চাকরি করে, পশ্চিমা সমাজে স্বামী স্ত্রী অধিকাংশ প্রায় সবাই চাকরি করে, দুইজনে 2 জায়গায় ডিউটি করে, ছেলে মেয়েগুলিকে দেখাশোনা করবে। সুতরাং এখানে একটু ওই খেজুরের আটির মতো স্বাদ আছে। যদি চুষার প্রয়োজন হয় যে আমার ছেলে মেয়েগুলি দেখাশোনা করো, বা তোমার বৌমাও চাকরি করে আর আমিও চাকরি করি, সুতরাং ছেলে মেয়েগুলি দেখাশোনা করো, ওই আটি একটু চুষতে আছে যদি প্রয়োজন হয় তাহলে। আর না হলে ওটাও যদি প্রয়োজন না থাকে তাহলে নিয়ে গিয়ে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসো, থাকো, সরকারের ঘরে থাকো, ওখানে খাও দাও, আমরা তোমাদের খোঁজ খবর নেওয়ার আমাদের কাছে সময় নেই, তোমাদের পেশাব পায়খানা আমরা পরিষ্কার করতে পারবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে মাতা পিতার সেবার তৌফিক দান করেন, মাতা পিতার সেবার যেন সুযোগ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর যেন তাকওয়া পরহেজগারি দান করেন। যার যে হক আমাদের উপরে রয়েছে আল্লাহ পাক সুন্দরভাবে তা আদায় করা যেন তৌফিক দান করেন, আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশের কথা উল্লেখ করেছেন, অকাট্যভাবে আল্লাহ পাক তাদের সাথে প্রতিশ্রুতি নিয়েছিলেন বনি ইসরাইলদের সাথে যে তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ পাক সূরা নিসা বলছেন ওয়াবিদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাকের ইবাদত করো, তোমরা শিরক করিও না এবং মাতা পিতার সাথে সদাচরণ করো। আয়াত নম্বর 36। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের আয়াত নম্বর 151-তে বেশ কিছু কাবিরা গুনাহ উল্লেখ করেছেন, হারাম কাজ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে মাতা পিতার নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা।
মাতা পিতার নাফরমানি করা। আল্লাহ পাক বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনি বলে দেন তাআলাউ এসো। আল্লাহ মানব জাতিকে ডাকতে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানব জাতিকে ডাকো, তোমার উম্মতকে ডাকো, ডেকে বলো তাদেরকে তাআলাউ এসো আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদেরকে পড়ে শোনায় যে আল্লাহ পাক তোমাদের উপর হারাম করেছেন। পড়ে শোনায় কি থেকে? হ্যাঁ, কোরআনুল কারীম থেকে। কোরআনুল কারীমের এই আয়াত পড়ে শুনিয়ে দাও তাদেরকে, যে তোমাদেরকে পড়ে শোনায় আল্লাহ পাক তোমাদের উপর কি কি হারাম করেছেন। সবচেয়ে বড় হারাম আল্লাহ পাক বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তার সাথে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করিয়া অংশীদার স্থাপন করিও না। তার প্রভুত্বও নয়, তার ইবাদত বন্দেগী তো নয়, সিজদা তো নয়, দোয়াতেও না। মহান উদ্ধারকারী গৌসুল আজম মানুষকে বলিও না, মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। গরিব নওয়াজ, গরিবের দাতা মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি হতে পারেন, একমাত্র গরিবের দাতা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দাতা। আল্লাহর সাথে কোন রকমের শিরক করি। রবিল ওয়ালিদাইন ইহসানা, এবং মাতা পিতার সাথে সদাচরণ করা, অর্থাৎ হারাম হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতাকে কষ্ট দেওয়া, মাতা পিতার নাফরমানি করা। আল্লাহ পাক তাহলে দ্বিতীয় নম্বরে শিরকের পরে যে হারামের কথা উল্লেখ করেছেন তা হচ্ছে মাতা পিতার নাফরমানি করা বা অবাধ্য হওয়া বা তাদেরকে কষ্ট দেওয়া। যে আয়াতটি সূরা বনী ইসরাঈল উল্লেখ করলাম তাতে 5টি জিনিস বর্ণনা করেছি, 5টি জিনিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয় উল্লেখ করেছেন। ফালা তাকুল লাহুমা উফ, বিরক্তি সূচক কোনো কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না। এবং অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক কথা বলবে, তাদের জন্য দোয়া করবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া করবে। এবং বিনয়ী হবে, বিনয় হয়ে ডানা ঝুঁকিয়ে দিবে দয়ার, অর্থাৎ তাওয়াজু খাকসারি তোমার মধ্যে থাকবে, নম্রতা থাকবে তাদের সাথে। আল্লাহ পাক এই 5টি আদেশ করেছেন। এগুলি হচ্ছে মোটামুটি ওই আদেশগুলি যেগুলি যদি মোটামুটি পালন করে একজন মানুষ, তাহলে মাতা পিতার অবাধ্য হবে না, মাতা পিতাকে কষ্ট দিবে না, মাতা পিতার নাফরমান হবে না, এবং মাতা পিতার সামনে অহংকার প্রকাশ পাবে না। এছাড়া বেশ কিছু লক্ষণ রয়েছে যেগুলি ভালো লক্ষণ, যেগুলি হচ্ছে আপনার ভালো আদব কায়দার লক্ষণ। বেশ কিছু খারাপ লক্ষণ রয়েছে যেগুলি প্রকাশ করে যে আপনার মধ্যে মাতা পিতার অবাধ্যতা রয়েছে, নাফরমানি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানে যেখানে উল্লেখ করেছেন সেখানে ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মায়ের কথা, মাতা পিতার কথা, দুজনের কথা বলে দিয়ে তাদের সাথে সদাচরণ করা আল্লাহর আদেশ। তারপরে বলছেন যে বিশেষ করে তোমার আম্মা তোমাকে কষ্টের ওপর কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছেন। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, একটি কষ্ট নয়, কষ্টের উপর কষ্ট বরদাস্ত করেছেন, সহ্য করেছেন। পেটে এসেছো তখন কষ্ট, বমি শুরু হয়েছে, আল্লাহ ভালো জানে, তোমার সে অনুভূতি নেই, সেই অনুভূতি তোমার নেই যে কত কষ্ট তোমার জন্য করেছে। 3 মাস 4 মাস ধরে এই কষ্ট, 3 মাস 4 মাস এই বমি করার কষ্ট, কোনো কিছু খেয়ে পেটে রাখতে পারে না, পান করে পেটে রাখতে পারে না। তারপরে যদি ভমিটিক বন্ধ হলো, বমি বন্ধ হলো, পেট এমন ভারী হলো যে আর কষ্ট বরদাস্ত করতে পারছে না, বিভিন্ন রকমের ব্যথা, অশান্তি, ঠিকভাবে চলাফেরা করতে অসুবিধা, ঠিকভাবে খাওয়া দাওয়া করতে অসুবিধা, ঠিকভাবে শুইতে অসুবিধা, বহু রকমের অসুবিধা। ওয়াহানান আলা ওয়াহান, আল্লাহ পাক কষ্টের উপর কষ্টের কথা, একটি কষ্টের কথা আল্লাহ পাক শুধু বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা আহকাফে সেখানে আল্লাহ বলছেন হামালাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কষ্টের সাথে হামালাতু উম্মুহু কুরহা, পেটে রাখলো, গর্ভধারণ করলো, তাও কষ্টের সাথে। ওয়া ওয়াদাআতহু কুরহা, আর যখন প্রসব করলো, ভূমিষ্ঠ হলো ছেলে মেয়ে, তখনও কষ্টের সাথে, বড়ই কষ্টের সাথে। যখন মওত সামনে নজরে আসছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একজন মুমিনা পড়ে নিয়েছে যে এ বাঁচতেও পারি আর নাও বাঁচতে পারি, হায়াত হতে এখানে শেষ হতে যাচ্ছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণের সময় এবং স্তন্যদানের সময় হচ্ছে আল্লাহ পাক নির্ধারণ করেছেন 30 মাস। এই আয়াতে 2টি বিষয়কে আল্লাহ উল্লেখ করেছেন, একটি হচ্ছে গর্ভধারণ আর একটি হচ্ছে স্তন্যদান, দুধ পান করানো, দুটো মিলিয়ে 30 মাস, মানে কত বছর? 2.5 বছর।
সূরা লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াফিসালু ফি আমাইন, ওখানে একটি বিষয় উল্লেখ করেছেন স্তন্যদানের। এই স্তন্যদানের সময় আল্লাহ উল্লেখ করেছেন এখানে আমাইন, 2 বছর, 2 বছর আল্লাহ পাক উল্লেখ করেছেন। দুইটি আয়াতের সমন্বয় করলে দেখা যায় যে 2.5 বছর আর 2 বছর, 2.5 বছর 2 বছর যদি কমিয়ে দেন তাহলে বাঁচে কত মাস? 6 মাস বাঁচে। তাহলে 6 মাস হচ্ছে সর্বনিম্ন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামরা এই আয়াত থেকে দলিল পেশ করতেন সর্বনিম্ন গর্ভধারণের পিরিয়ড হচ্ছে, সময় হচ্ছে 6 মাস। তাহলে একটি ফিকার মাসলা এখানে শুনিয়ে দিই। আপনি বিয়ে করার পরে 6 মাসের মধ্যে, 6 মাস পরে, 6 মাস শেষ হয়েছে বা 6 মাস পুরা হয়েছে, আর আপনার ছেলে মেয়ে হয়ে গেল, তাহলে এই ছেলে মেয়ে আপনার হালাল ছেলে, অস্বীকার করতে পারেন না আপনি। আর যদি 6 মাস না হয়, 5 মাস হয়েছে, 5.5 মাস হয়েছে, 4.5 মাস হয়েছে। আজকে থেকে 12-14 বছর আগে যখন আল কাসিমে দাওয়াতি কাজ করতাম, তখন একটি কেস আসলো। ছুটি থেকে আসার 4.5 মাস পরেই ছেলে ভূমিষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ, 4.5 মাস পরে মাসলা জিজ্ঞেস করতে এসছে, হবে? হ্যাঁ, স্বামী স্ত্রীতে সাক্ষাৎ হলো, তার 4.5 মাস পরে ছেলে মেয়ে জন্মে গেল। অসম্পূর্ণ নয়, অসম্পূর্ণ হলে সেটা ব্যাপার ছিল আলাদা, সম্পূর্ণ কামেল ছেলে মেয়ে না, তাহলে না, এর নাসাব বংশ প্রমাণিত হবে না, হারাম ছেলে হবে। আল্লাহ পাক রব্বুল এখানে 6 মাস নির্ধারিত করে সর্বনিম্ন, সর্বঊর্ধ্বে বেশি হইতে পারে, বেশি হইতে পারে। অনেক আলেমেরা বলেছেন যে 10 মাস না, আরো বেশি হইতে পারে। তো যাই হোক, আসল বিষয়ের দিকে আসি। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। তারপরে ওই আয়াতটি তাফসীর করলাম, যেখানে 40 বছর বয়সে গিয়ে জ্ঞানী মানুষ নিজের জন্য দোয়া করে, নিজের মাতা পিতার জন্য দোয়া করে, ছেলে মেয়েদের জন্য দোয়া করে এবং তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। ছেলে মেয়েদের সংশোধন হোক, ছেলে মেয়েরা সৎ হোক, এই দোয়া করে। একজন মানুষ মাতা পিতার অনুগত হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে যে আপনি আপনার মাতা পিতার মনের চাহিদা, কামনা, বাসনাকে বা মাতা পিতার সন্তুষ্টিকে আপনার নিজের সন্তুষ্টি, নিজের খুশি, আপনার স্ত্রীর খুশি, সন্তুষ্টি, আপনার ছেলে মেয়েদের খুশি, সারা বিশ্বের সমস্ত মানুষের খুশির ওপর প্রাধান্য দেবেন, প্রাধান্য দেবেন আপনি। এই কথাটিকে ব্যাখ্যা করে আপনি বুঝতে পারবেন। একটি বিষয়, এমন একটি সমস্যা আসছে, পারিবারিক সমস্যা মাতা পিতার সাথে, যেখানে দেখছেন যে আম্মা আব্বাকে খুশি করলে স্ত্রী মনক্ষুণ্ণ হয়, ছেলেমেয়েরা একটু নাখুশি হয়, আর ছেলে মেয়েদেরকে স্ত্রীকে খুশি করলে আম্মা আব্বা একটু কষ্ট পায়, আম্মা আব্বা না খুশি হয়। তাহলে কি করতে হবে? বা আমার মনের একটু উল্টা হয়, আমার মনের উল্টো হয়, তাহলে সেখানে আম্মা আব্বার সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে, প্রাধান্য দিতে হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, আল্লাহ পাক মুমিনদের, সৎ লোকদের প্রশংসা করে সূরা হাশরে বলেছেন তারা নিজের ওপর অন্যকে প্রাধান্য দেয়। অন্যকে যখন প্রাধান্য দেয়, এটি মুমিনের গুণ। তাহলে অন্যদের মধ্যে সবচেয়ে বড় হক রয়েছে মাতা পিতা, তাদের মনের কামনা বাসনাকে যদি প্রাধান্য দিতে হয়। যেমন একটি উদাহরণ দিই, আপনি বিদেশে ফ্যামিলি নিয়ে আসতে চান, পরিবার নিয়ে আসতে চান, আর আপনার আম্মা 60-70 বছরের বৃদ্ধ। আমাদের দেশে পারিবারিকভাবে বৌমারা শাশুড়ির সেবা করে, নিজের মেয়ের মতো সেবা করে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন যে এটি সারা পৃথিবীর অন্য কোথাও হয়তো পাবেন না। উপমহাদেশ ছাড়া পশ্চিমা দেশে তো পাবেন না, অনেক এশিয়ার অনেক দেশেই হয়তো পাবেন না। ওইভাবে খেদমত করেন যেইভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত করে। শ্বশুর শাশুড়ির বাড়ি সমস্ত খেদমত করে, পাক শাক, ভাই বোন, এই মেহমান অতিথি, মেয়েরা আসছে, ছেলে মেয়ে নিয়ে আসছে, শ্বশুর শাশুড়ি তাদের খেদমত সব করছে, খুশির সাথে করছে। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, এটা আপনার মনের চাহিদা, ফ্যামিলি নিয়ে আসবে। আপনার স্ত্রীর চাহিদা স্বামীর কাছে থাকবে, আপনার ছেলে মেয়ের চাহিদা আব্বা আম্মার কাছে থাকবে। কিন্তু আম্মা আব্বা তারা এখন চলাফেরা করতে পারেন না, তাদের খেদমতের কেউ নেই। মেয়েরা ছিল বিয়ে শাদী দিয়ে দূরে চলে গেছে, এখন আপনার স্ত্রী থাকলে খেদমত হবে। বিছানায় তাদের পেশাব পায়খানা, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স। এই সময় আপনার নিজের ওপর, আপনার স্ত্রীর ওপর, স্ত্রীর সন্তুষ্টির ওপর, আপনার ছেলে মেয়েদের সন্তুষ্টির ওপর আপনার আম্মা আব্বার সন্তুষ্টিকে প্রাধান্য দিলেন। এটি হচ্ছে আপনার মাতা পিতার অনুগত হওয়ার একটি বড় লক্ষ্য। এরকম বহু ক্ষেত্রে
বহু ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসবে যেখানে আম্মা আব্বার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। আপনি ছেলে মেয়েদের আত্মীয়তা করতে চান, মেয়ের বিয়ে দেবেন বা ছেলের বিয়ে দেবেন কোনো পরিবারে, আপনার আম্মা আব্বা বলছেন না ওখানে বিয়ে দেওয়া আমার পছন্দ না। আপনি দেখছেন যে ছেলে শিক্ষিত, ছেলে ভালো, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আম্মা বলছেন না ওখানে দিতে হবে না। আপনার মনের চাহিদা ছেলেটা ভালো, বিয়ে দিলে ভালো হতো। আপনার স্ত্রী চাহিদা ছেলের সাথে বিয়ে দিয়ে দাও বা এই মেয়েটা নিয়ে আসো। আপনার ছেলে মেয়েরাও চায় ওখানে বিয়ে হলেই ভালো, কিন্তু না, আম্মা আব্বা শক্ত বলছেন না। এবং তারা দিনদার, আল্লাহকে ভয় করে, তারা জুলম অত্যাচার করছে না। তাদের আদেশ হয়েছে, তাদের নজরে হয়তো এমন কিছু পড়েছে যখন আল্লাহকে ভয় করে আপনার ক্ষতি তারা চায় না, আপনার ছেলে মেয়েদের ক্ষতি তারা চায় না, আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুতরাং আম্মা আব্বার কথাকে প্রাধান্য দিতে হবে, তাদের সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। এরকম অনেক যুবক বিয়ে শাদীর ক্ষেত্রে আম্মা আব্বাকে ওভারটেক করে বিয়ে শাদী করে। একটি ঘটনা এই ক্ষেত্রে মনে পড়ে গেল, ঘটনা যদি আমার বলা অভ্যাস নাই, কিন্তু সংক্ষেপে শুধু ইশারা করছি। একজন মৌলভী সাহেব মানুষ বিয়ে করলো, আম্মা শক্ত হয়ে গেল যে না ওখানে বিয়ে দেবো না। শক্ত না হয় রাজি করে না, ভালো কথা, না ওখানে বিয়ে করবো আমি। ছেলে বলছে ওখানে বিয়ে করবো আমি, শিক্ষিত মানুষ, পড়াশোনা মানুষ, ওখানে বিয়ে করবো আমি। আর মা বলছে না ওখানে বিয়ে দেবো, ওই মেয়ে আমি নিয়ে আসবো না। এখানে আপনার কি করণীয়? আপনার মনের উল্টা, কিন্তু আম্মার সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে নাকি? সেই কাজ করলো না, বিয়ে করলো, ওভারটেক করে বিয়ে করলো। বিয়ে করার 1 বছর 2 বছর পরে সে ফ্যামিলি নিয়ে থাকতো এক বড় শহরে, আর সেখানে গিয়ে তার স্ত্রীর আল্লাহর যে আযাব, দুনিয়ার আযাব, মাতা পিতার অবাধ্য হলে আখিরাতের আযাব তো আছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা এসব আযাবের কথা উল্লেখ করব। শুধু এই ঘটনা থেকে এতটুকু শিক্ষা নেন, এবং সত্য ঘটনা, এবং সেই আলেমকে আমি চিনি। নাম না বললে গীবত হয় না, দেশের নাম না বললে আরো গীবত হলো না। কোথাকার আল্লাহর জমিনের কোথাকার একটি ঘটনা। তো তারপরে ওই যুবতীর যে বিয়ে করে নিয়ে আসলো, আম্মার কথা শোনার বিয়ে করে নিয়ে আসলো, অবৈধ সম্পর্ক হলো প্রতিবেশীর এক পয়সাওয়ালার সাথে, অবৈধ সম্পর্ক হয়ে গেল, আউযুবিল্লাহ। শেষে একদিন জীবন থেকে মেরে দেওয়ার জন্য ওই পয়সাওয়ালা চেষ্টা করলো যে মেরে দিয়ে তার স্ত্রীকে হরণ করব। মারতে তো পারলো না, তার আল্লাহ পাক সেখানে পৌঁছে দিয়েছিল, জবাই করবে সেই সময় আল্লাহ পাক কিছু লোককে পৌঁছে দিয়ে উদ্ধার করে কোন রকম উঠিয়ে নিয়ে আসলো, কিন্তু সেই স্ত্রীকে আর রাখতে পারলো না, আর রাখতে পারলো না। একটি ঘটনা শিখার জন্য যথেষ্ট। জ্ঞানী মানুষ আল আকিলু ইয়াতাবিরু বিগাইরিহি, জ্ঞানী মানুষ অন্যকে দেখে শিক্ষা নেই, নিজে ভুক্তভোগী হব, আমি এরকম মুসিবতে পড়বো তারপরে শিখবো, এটা জ্ঞানীর পরিচয় নয়। জ্ঞানীর পরিচয় কি? চোরকে লোকেরা গণপিটুনি দিচ্ছে, মারছে, পকেট মারকে মারছে, ওই দেখে একজন জ্ঞানী শিখে যাবে আমি পকেট মারি করবো না, চুরি করবো না, বাটমারি করবো না, জুয়া খেলবো না, ওখান থেকে শিখে যাবে। একজন মদ খেয়ে আছাড় খাচ্ছে, ড্রেনে পড়ছে, ওই ড্রেনের পচা সরা পানি খাচ্ছে, ও দেখে শিখে যাবে যে আউযুবিল্লাহ, এইসব কাজ মানুষ করে, পশুর চাইতে নিকৃষ্ট, জীবনে আমি এই কাজ করবো না। আল আকিলু ইয়াতাবিরু বিগাইরিহি, অন্যকে দেখে শিখে নাই, অন্যের ঘটনা শুনে শিখে না যে আমার জীবনে যাতে আল্লাহ না করে আমার ছেলে মেয়েদের জীবনে এরকম কিছু হয়। সুতরাং সব সময় নিজের চাহিদার উপর, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েদের চাহিদার উপর প্রাধান্য দেবে মাতা পিতার চাহিদা কি, যতক্ষণ পর্যন্ত গুনহার কাজ না হয়, যতক্ষণ পর্যন্ত পাপের কাজ না হয়। গুনহার কাজ যদি হয়, একটি উদাহরণ দিই, শিরকের উদাহরণ। আল্লাহ পাক কোরআনে যে ক্ষেত্রে সতর্ক করেছেন, দেশে গিয়েছেন, আম্মা অথবা আব্বা বা দুইজনে বলছে আমাকে আটরসি নিয়ে চলো, মাইজভান্ডারি নিয়ে চলো, চলো আজমির শরীফ নিয়ে চলো, ওখানে গেলে অনেক কিছু পাওয়া যায়, চলো তোমার জন্য পীর বাবার কাছে কিছু চেয়ে আসবো, আর আমার জন্য চাইবো, টাকা পয়সা দাও। তুমি যাবেন না, আমাকে টাকা পয়সা দাও। কি করবেন? দেবেন না। স্বয়ং আল্লাহ পাক নিষেধ করেছেন, সূরা লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি, তারা যদি পিড়াপিড়ি করে, আল্লাহ পাক বলছেন ওয়া ইন জাহাদাকা, মাতা পিতা যদি পিড়াপিড়ি করে, প্রয়াস চালায়, চেষ্টা করে, কিসের জন্য? আলা আন তুশরিকা বি, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, যে তুমি আল্লাহর সাথে শিরিক করতে চলো, চলো ওখানে খাসি মোরগ নিয়ে চলো, টাকা পয়সা দাও, খাসি মোরগ পাঠাবো আমি মাজারে, ওরসে মাজারের জন্য চাদর পাঠাবো, আমি যাব। আলা আন তুশরিকা বি, যে কোনো রকমের শিরক করতে চাই, তাবিজ করতে চাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরক বলেছেন, সুতরাং সতর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে আবার হটকারিতা, যে না এটা উমুকরা করছে, এত বড় আলেমরা করছে, এইসব কথাবার্তা খবরদার বলবেন না। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসবে ওয়াসাল্লিমু তাসলিমা, আর যদি সন্দেহ হয় যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা, আপনি তদন্ত করেন, তাহকিক করেন। আপনার কাজ হচ্ছে যেটি আল্লাহর নবীর কথা কিনা, তাহলে তদন্ত করেন, তাহকিক করেন। তারপরে যখন আপনার ঈমান বিশ্বাস হয়ে যাবে, আমল করেন। আমি যখন প্রথম মোনাজাত ছাড়ি নামাজের পরে 6 মাস পড়াশোনা করে মোনাজাত ছেড়েছি, একদিন দুদিন, আমার মতো লোক বলছি, সৌদি আরব আসার আগে 6 মাস পড়ে এই বিষয়ের উপরে আলেমরা কি লিখেছেন, পক্ষ বিপক্ষ, দুই পক্ষ, যারা মোনাজাতের দল, না মোনাজাত করতে হবে, আর এক দল ছাড়া করতে হবে না, দুই দলের কথা দীর্ঘ 6 মাস পড়ার পরে তারপরে পরিবেশকে শান্ত করার জন্য এক ওয়াক্ত করে আস্তে আস্তে করে একবারে লাগাম ধরে টানলে ছিঁড়ে দিবে গ্রামের লোকেরা, তাই না? যে মসজিদের খতিব, এক মাদ্রাসায় পড়াইতাম, শিক্ষকতা করতাম মদিনা ইউনিভার্সিটি আসার আগে, আর খুতবা দিতাম, তারপরও সাহস হচ্ছে না, এদেরকে একবার লাগাম ধরে টান দিলে সর্দার মন্ডল মাতবর পয়সাওয়ালা যারা আছে ছিঁড়ে দিবে, পাগা ছিঁড়ে দিবে, পাগা বুঝেন না, পাগা ছিঁড়ে দিবে সব জাহেল মূর্খ লোক। আস্তে আস্তে টান দিতে হবে। প্রথম দিকে যখন ছাড়তে লাগলাম, এসে সর্দার সাহেব বলে, বয়স্ক, আমার আব্বার বয়সের চাইতে বেশি, দাড়ি সব সাদা হয়ে গেছে, এসে বললে যে মাওলানা সাহেব ধীরে ধীরে আপনারা সবই উঠিয়ে দিবেন মনে হয়, আক্রমণগুলোর কথা, ধীরে ধীরে মনে হয় আপনার নামাজটা উঠিয়ে দিবেন। আউযুবিল্লাহ, নামাজ উঠাবো না কোনোদিন। তো যাই হোক, বিষয় অন্যদিকে চলে যাচ্ছে, মাতা পিতার বিষয় থেকে এত দূর চলে গেলাম। হ্যাঁ, কি জন্য গেলাম? মাতা পিতা যদি গুনহার কাজ করতে বলে, আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যে জ্ঞান তোমাকে দেওয়া হয়নি, শিরকের জ্ঞান তোমাকে দেওয়া হয়নি। শিরকের ধর্ম আল্লাহ কখনো নাজিল করেননি, না পুতুল পূজার ধর্ম আল্লাহ নাজিল করেছেন, না কবর মাজার পূজা আর এর সিজদা করার পূজা, এসব আল্লাহ ধর্ম দান করেছেন। আল্লাহ যে দিন দান করেছেন তা হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্রের দিন, একমাত্র আল্লাহ পাক সৃষ্টিকর্তা, সুতরাং একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফালা তুতি'হুমা, আল্লাহ শক্ত করে বলছেন, শিরক যদি করতে বলে, গুনাহ করতে বলে, খবরদার তাদের আনুগত্য করিও না, কথা মানিও না। কথা মানবেন না তাহলে কি বেয়াদবি করবেন, তাদেরকে কষ্ট দেবেন, তাদেরকে ধমক দেবেন, জাহিল মূর্খ বলবেন বাবা মাকে, মূর্খ জাহিল, কিছুই জানেন না, আমাকে শিরক করাবেন, নিজেও জাহান্নামে যাবেন না, এরকম না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছেন না, শক্ত ভাষায় নাই। আল্লাহ তারপরে বলছেন ফালা তুতি'হুমা বলার সাথে সাথে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে পার্থিব জীবনে তাদের সাথে সদ্ব্যবহার করে জীবন যাপন করা। তাদেরকে খেতে দাও, তাদেরকে পানি দাও, তাদের খেদমত করো, তাদের চিকিৎসা দাও, তাদের বাসস্থান দাও, তাদের খোঁজ খবর নাও, তাদেরকে টেলিফোন করো, কেমন আছেন, ভালো আছেন, যদিও কবরে সিজদা করে। আল্লাহ পাকের সবচেয়ে বড় হারাম পাপ শিরক করা মাতা পিতার সাথে। আল্লাহ যদিও হিন্দু মুশরিক ইহুদি খ্রিস্টান হোক না কেন, আল্লাহ বলছেন তাদের সাথে সদাচরণ করো, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তাহলে আব্বা আম্মা যদি চুরি করতে বলে, অনেক সময় গ্রাম্য ঝগড়া বিবাদ থাকে, আব্বা আম্মা আক্রোশ হয়ে গেছে, ওকে মেরে আয়, যা ওর বাড়ি ডাকাতি ফেল, এসব বলে, কি করবেন? আল্লাহ বলছেন ফালা তুতি'হুমা, কথা শুনিও না, কিন্তু না, তাদের সাথে ভালো আচরণ করো, বুঝাবার চেষ্টা করো, না বুঝলে চুপ হয়ে যাও তাদের সামনে, কিন্তু ভালো আচরণ অবশ্যই করো। সাহাবায়ে কেরামের জামানায় এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা, আসমা বিনতে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক, তার মেয়ে আসমা, তার মা মুসলমান হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আসমা রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মুসলমান হয়নি, মুশরিকা ওয়া হিয়া রাগিমা, আর খুব কট্টর শক্ত হয়ে আছে, আফা আসিলুহা, তাহলে ওর সাথে কি সদ্ব্যবহার করব, সিলা রহমি করব, খোঁজ খবর নেব, না একেবারে বাদ দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিলিহা, তার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। মুশরিক হলেও, পৌত্তলিক হলেও আপনার সদাচরণের হক রাখে মাতা পিতা। তাহলে অন্যান্য পাপ যদি থাকে, অনেক যুবক ভাইরা রয়েছে এখানে, আল্লাহ পাকে সে হেদায়েত করছেন, মাতা পিতা হয়তো অনেকে নামাজ পড়ে না, অথবা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এরকম বহু হারাম কাজ করে, ফিল্ম দেখে। তাহলে তাদের সাথে ভালো আচরণ করেন, কিন্তু পাপের জন্য সহযোগিতা করবেন না। তাদের হাট বাজার জায়েজ, হাট বাজার করে এনে দেবেন। আর যদি বলে যে ফিল্মের সিডিগুলো নিয়ে আসি,
হ্যাঁ, বাপ বেটা ছেলে মেয়ে নিয়ে অনেকে একসাথে বসে দেখে, নিয়ে আসি দেবেন না, এই কাজটা আমি করতে পারবো না। এই বাজার আব্বা, এই বাজারটি ছাড়া বাকি বাজার যা বলার বলেন, জায়েজ বাজারও বলেন। তাদের আনুগত্য করতে হবে, যদিও মুশরিক হোক না কেন, এটি শর্ত। এবং তারা যা কিছু চাইবেন, অনেক সময় প্রকাশ করে চাইবেন না, কিন্তু আপনি বুঝতে পারছেন যে এগুলি জিনিস এনে দিলে আম্মা আব্বা খুশি হবেন, তাহলে তা এনে দেবেন। তবে হারাম জিনিস এনে দেবেন না, হারাম জিনিস এনে দেবেন না। মাতা পিতার সেবা করলে কি পাবেন, এ সম্পর্কে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। 10টি ফজিলত আমি উল্লেখ করেছি, সময় থাকলে আজকে উল্লেখ করে দিতাম, হয়তো সময় হবে না। 10টি ফজিলত, 10টি ফায়দা, উপকারিতা পাবেন যদি মাতা পিতার সেবা করেন, মাতা পিতার সাথে সদাচরণ করেন, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করেন, যদি তাদেরকে সুখী করেন, তাদেরকে সুখী রাখেন, তাহলে 10টি ফায়দা রয়েছে। প্রথম ফায়দা হচ্ছে সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাকের নিকট এবং সবচাইতে শ্রেষ্ঠ আমল। একটি হাদিস আছে আফজালো, মানে সবচাইতে শ্রেষ্ঠ আমল, আর আরেকটি হাদিস রয়েছে আহাব্বু, সবচাইতে প্রিয় আমল আল্লাহর নিকট হচ্ছে মাতা পিতার সেবা করা, বিররুল ওয়ালিদাইন। হাদিসটি শোনাই, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল কি? জবাব বলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমল বলেছেন আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের কথা বলেননি। যেমন কোরআনে কারিমে আল্লাহ প্রথম নিজের হকের কথা বলেছেন, কারণ সেই জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে ইবাদত বন্দেগীর জন্য। এই হাদিসে আল্লাহ পাক প্রথম তার হকের কথা উল্লেখ করেছেন, আর তারপরে মানুষের হকের কথা উল্লেখ করেছেন। প্রথম উল্লেখ করেছেন আস-সালাতু লিওয়াক্তিহা বা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে আউয়াল ওয়াক্তে পড়া। নামাজ প্রথম ওয়াক্তে, যেমনই নামাজের সময় হয়ে গেছে তেমনই নামাজ পড়া, নামাজ বিলম্ব করা নাই। জোহরের নামাজ সময় হয়ে গেছে 12টা যখনই সময় হোক, আর আপনি পড়ছেন 1:30 2টোই, জামাত ছুটে গেল, পড়লেন নামাজ কিন্তু এরকম করে। আসরের নামাজ পড়লেন 5টায় 4:30টায়, না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। ফজরের নামাজ পড়লেন সূর্য ওঠা 10 মিনিট আগে উঠিয়ে, না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আস-সালাতু আলা ওয়াক্তিহা, সবচাইতে প্রিয় আমল আল্লাহর নিকট, সবচাইতে আফজাল শ্রেষ্ঠ আমল আল্লাহর নিকট আস-সালাতু আলা ওয়াক্তিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নম্বরে জিজ্ঞাসা করছেন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সুম্মা আইয়ু, তারপরে কোন আমল? বলছেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপরে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। মাতা পিতার সাথে সদ্ব্যবহার, আল্লাহর হক হয়ে গেল নামাজ। আপনার অন্তরে ঈমান আছে, ইসলাম আছে, এর বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এটি হচ্ছে আল্লাহর ইবাদতের প্রথম বিষয়, হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহ প্রথম কাল কিয়ামতে মুসলিম মুমিন যে নিজেকে বলবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানুষ, আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবেন নামাজ সম্পর্কে। বিররুল ওয়ালিদাইন সবচেয়ে প্রিয় আমল। তারপরে সুম্মা আইয়ু, তারপরে কোন আমল? বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা 3 নম্বরে। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, জিহাদ করতে গিয়ে যারা ফিরে আসে, তারা গাজী হয়ে আসে, তাদের চাইতে বেশি ফজিলত রয়েছে ওই ব্যক্তির, যে ব্যক্তি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে জান্নাতে যাওয়া যায়। আর সমস্ত ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। এমন এক আমল হচ্ছে মাতা পিতার সেবা, মাতা পিতাকে সন্তুষ্ট করা, যে মাতা পিতা যদি সন্তুষ্ট হয়ে আপনার থেকে বিদায় নেন, মাতা পিতা থেকে আপনি বিদায় নেন, মারা গেলেন, ওই অবস্থায় যে আম্মা আব্বা সন্তুষ্ট ছিল আপনার উপর, অথবা আম্মা আব্বার ইন্তেকাল হলো, সেই সময় আম্মা আব্বা আপনার উপর সন্তুষ্ট ছিল, তাহলে জান্নাত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির নাক ধুলোতে মিশে যাক। আরবদের এটি ভাষা ছিল, অর্থাৎ ধ্বংস হোক, ধুলিস্যাৎ হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলেন সাহাবারা যে কে ধ্বংস হোক, কার নাক ধুলিতে মিশে যাক? বললেন রাসূলুল্লাহ, মান আতরাকা ওয়ালিদাই ইনদাল কিবার আও আহাদাহুমা আও কিলাইহিমা, যেই ব্যক্তি তার মাতা পিতাকে অথবা তাদের একজনকে, দুইজনকে বার্ধক্যে পেয়ে গেল, বৃদ্ধ অবস্থায় পেয়ে গেল, সুযোগ পেয়ে গেল। আল্লাহ পাক বৃদ্ধ অবস্থায় আপনাকে মাতা পিতার সেবা করার তৌফিক দিয়েছেন, টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছেন, টাকা পয়সা দিয়ে খেদমত করছেন, চিকিৎসা দিচ্ছেন, খাবার দিচ্ছেন, বাড়িঘর দিয়েছেন, সুন্দর বাড়িঘর, খড়ের বাড়িতে বাস করতে আলহামদুলিল্লাহ। আম্মা আব্বাকে ভালো বাড়িঘর তৈরি করে দিলেন, ভালো বিছানার ব্যবস্থা দিলেন, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা দিলেন, বা কাছে থাকলেন, দৈহিক শারীরিক আপনি সেবা খেদমত করলেন।
করে যদি সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, তারপরে জান্নাতে যেতে পারলো না, যদি জান্নাতে না যেতে পারে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তি মাতা পিতার সেবা করবে, মাতা পিতাকে সন্তুষ্ট রাখবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে মাতা পিতার খেদমতের একটি ফজিলত হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম, উপায় হচ্ছে মাতা পিতাকে সন্তুষ্ট রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে রয়েছে যে এক সাহাবী মুআবিয়া ইবনে জাহিমা বলছেন যে আমার আব্বা জাহিমা বলছেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আস্তাশিরুহু ফিল জিহাদ। আল্লাহ নবীর জামানায় জিহাদ ছিল, মুসলমানরা বিভিন্ন দেশে জিহাদ করতে যেত আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। পরামর্শ নেওয়ার জন্য যে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাকা ওয়ালিদানে, তোমার মাতা পিতা আছে? জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবে, ইসলামের খেদমত হবে, ইসলাম প্রচার করে পাঠিয়ে দিই, এইরকম কাজ করলেন না। আজকালকার জামার রাজনৈতিক দলগুলির মতো না যে যাক আমাদের দলে এসেছে কাজ হয়ে গেছে, দল একটু ভারী হয়েছে, আরে যা করবে করুক, যা করবে চুরি বাটমারি যাই করবে করুক, কিন্তু দল তো ভারী হয়েছে। আল্লাহকে বলে না তোমার মাতা পিতা আছে? কুলতু নাম, ওই সাহাবী বলছেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কালা ইলজাম হুমা, মাতা পিতা আছে তাহলে যাও তাদের কাছে যাও, তাদের কাছে যাও। ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কারণ জান্নাত তাদের পায়ের নিচে রয়েছে, সুতরাং তাদের কাছ থেকে জান্নাত হাসিল করার চেষ্টা করো। আরেকটি হাদিস আছে ফাফিহিমা ফাজাহিদ, যাও মাতা পিতার খেদমতে জিহাদ করো। আল্লাহর দুশমনদের বিরুদ্ধে জিহাদ না করতে গিয়ে মাতা পিতার খেদমতের ক্ষেত্রে জিহাদ করো, যাও ওখানে জিহাদ করো, বাড়িতে জিহাদ করো। তাহলে বাড়িতে জিহাদ রয়েছে। আর আগের হাদিসে জানলে জিহাদের চাইতে বেশি ফজিলত রয়েছে মাতা পিতার সেবার। হাদিসটি তাবারানীতে রয়েছে। আরেকটি হাদিস আদাবুল মুফরাদে রয়েছে, আল্লামা আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। ওই হাদিসটিতে আছে যে একটি লোক গুনাহ করেছে, গুনার কথা উল্লেখ নাই কিন্তু গুনাহ করেছে, যে কোনো কাবিরা গুনাহ করেছে। গুনাহ করার পরে বড়ই লজ্জিত হয়েছে, হওয়ার পরে বলছে ফাসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবায়ের, আমি এমন গুনাহ করেছি যে গুনাহগুলি কাবিরা গুনাহ। ফাযাকারতু যালিকা লিবনে ওমর, তাবেই ছিল সেই লোকটি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, তার সামনে এসে উল্লেখ করলো যে আমি তো বড় পাপী, কাবিরা গুনাহ করেছি, কি করব আমি, কি করে আমার মাফ হবে? কালা মা হিয়া, কুলতু কাযা ওয়া কাযা, গুনাহগুলি উল্লেখ করলে এখানে হাদিসে উল্লেখ করা হয়নি। আর আসল হচ্ছে মানুষের গুনাহকে লুকিয়ে রাখা, মানুষের গুনাহকে লুকিয়ে রেখে তওবা করতে বলা। সুতরাং কোন আলেমের সামনে কেউ যদি পরামর্শ নিতে আসে আমি কিছু গুনাহ করেছি তওবা করতে চাই, খবরদার কেউ জিজ্ঞাসা করবেন না, অথবা কোনো জ্ঞানী ব্যক্তির কাছে কি গুনাহ করেছো তুমি, মদ খেয়েছো, জেনা করেছো, না চুরি করেছো, না ডাকাতি করেছো, না কারো ফল পেড়ে খেয়েছো, ওইসব জিজ্ঞাসা করার দরকার নেই। আসল ইসলাম হচ্ছে যে গুনাহকে ঢেকে রাখা, আল্লাহ পাক ঢেকে রেখেছেন, সুতরাং বান্দাও ঢেকে রাখবে, প্রকাশ করবেন আল্লাহর সামনে। আল্লাহ তুমি তো জানছো, লুকিয়ে রেখেও তো লুকিয়ে রাখতে পারবে না, আল্লাহ তুমি জানছো, আল্লাহ তুমি মাফ করে দাও, মানুষের সামনে গুনাহ উল্লেখ করবে না। তারপরে তিনি বললেন যে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি গুনাহকে খুব বড় বড় কাবিরা গুনাহ উল্লেখ করেছেন, তোমার গুনাহ এত বড় নয়, সুতরাং এক কাজ করো, যাও তুমি এক কাজ করো, তোমার মাতা পিতা আছে। কালা আলী ইবনে ওমর আতাফরাকু মিনান নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তোমাকে জাহান্নাম বলে ভয় লাগে, জাহান্নামের আগুন বলে ভয় লাগে? গুনাহ থেকে যখন ভয় করছো, জাহান্নাম থেকে ভয় লাগে এবং তুমি জান্নাতে যেতে চাও? বলতো ই আল্লাহ, ই আল্লাহ, আল্লাহর কসম করে বলছি যে আমাকে জাহান্নাম বলে খুব ভয় লাগছে, আমি এত গুনাহ করেছি মনে হয় জাহান্নামে চলে যাও, আর বাঁচতে পারবো না, আর জান্নাত হয়তো পাবো না। কালা আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার মাতা পিতা বেঁচে আছে? কুলতু ইন্দি উম্মি, আমার আব্বা তো নেই কিন্তু আমার মা বেঁচে আছেন। কাল ফাওয়াল্লাহি লাউ আলামতা লাহাল কালামা ওয়া আতআমতাহা তা'আমা লাতাদখুলান্নাল জান্নাতা মাজতানাবতাল কাবায়ের, আল্লাহর কসম করে তোমাকে বলছি, একটি পরামর্শ দিচ্ছি, তুমি তোমার বৃদ্ধ মায়ের সাথে নরম ভাষায় কথা বলবে, ওয়া আতআমতাহা তা'আমা, তাকে ভালো ভালো খাবার খাওয়াবে, যাও, তাহলে অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে। যদি তুমি কাবিরা গুনাহ থেকে, শিরিক থেকে, নামাজ ছাড়া থেকে, জেনা থেকে, খুন করা থেকে, এইরকম কাবিরা গুনাহ থেকে তুমি বেঁচে থাকো, হারাম খাওয়া থেকে বেঁচে থাকো, তাহলে অবশ্যই তুমি জান্নাতে যাবে। মাতা পিতার সেবা করলে বয়স বৃদ্ধি হয় এবং রিজিকে বরকত হয়। আর আজকালকার জামানে কে চাই না, আজকালকার জামানায় তো হচ্ছে পয়সার যুগ, কে বেশি পয়সা ইনকাম করতে পারছে তাকে লোকে চেনে, তার সাথে লোকে খাতির করে,
তার সাথে সম্পর্ক রাখে, তার সাথে আত্মীয়তা করে। এক জামানা ছিল তাকওয়া পরহেজগারি জামানা মুসলিমদের। তখন মানুষ মুত্তাকি পরহেজগার দেখে বন্ধু বানাইতো, মুত্তাকি পরহেজগার দেখে ছেলে মেয়েদের বিয়ে দিত, এরকম করতো। একটা তাকওয়ার জামানা ছিল। তারপরে আরেক জামানা ছিল যেটা হচ্ছে জাতীয়তার জামানা, জাতীয়তা। তখনকার জামানায় মুসলিমদের মধ্যে এত কুসংস্কার আসলো যে এক জাতীয়তার কুসংস্কার যখন আসলো, তখন না আমাদের জাতির হইতে হবে, আমরা চাষি মানুষ সুতরাং তাঁতিদের বাড়ি বিয়ে দেব না, আমরা সৈয়দ তখন সাধারণ মন্ডলদের বাড়ি বিয়ে দিয়ে দেব না, আমরা জমিদার চৌধুরী তখন আমরা অন্যদের বাড়ি বিয়ে দেব না। এই জাতীয়তা আসলো, ঠিক না? এক জাতীয়তা। ওই জামানা গেল। এখনকার জামানা হচ্ছে ফুলুসের জামানা, পয়সা, মানির জামানা, পয়সার জামানা। পয়সা কার কাছে? চামারের ঘরে পয়সা আছে, বেনামাজির ঘরে পয়সা আছে, মদখোরের ঘরে পয়সা আছে, হ্যাঁ, বেদিন কবর পূজারীর ঘরে পয়সা আছে। দেখা দেখি না, পয়সা আছে যথেষ্ট। ওই জাতীয়তার যুগ গেছে। আর তাকওয়ার যুগ, আল্লাহ ভীরুতার যুগ, পরহেজগারের যুগ, সালাফে সালেহের যুগ, ওই যুগ চলে গেছে। যে একজন গরিবের ছেলে, একজন মেথরের ছেলে, কিন্তু আল্লাহকে ভয় করে তাকে মেয়ে দিয়ে দাও, তাকে বোন দিয়ে দাও। ওই জামানাও চলে গেছে। এখন পয়সার যুগ। শিক্ষা দীক্ষা, ভবিষ্যৎ কি, ভালো চাকরি পাবে কিনা, ভালো কিছু ইনকাম করতে পারবে কিনা, ডাক্তার হচ্ছে না ইঞ্জিনিয়ার হচ্ছে, এগুলি দেখা দেখি, আর অন্য কিছু দেখা দেখি না। যেসব গরিব এলাকা রয়েছে আমাদের দেশে, বিড়ি বাঁধা এলাকা, মেয়ে দেখতে আসে, প্রথম জিজ্ঞাসা করে বিড়ি বাঁধতে জানে কিনা। আউযুবিল্লাহ। এই হারাম কাজটা করতে পারে কিনা, কারণ ডেইলি 50-100 টাকা ইনকাম করে দেবে। বউ নিয়ে গিয়েও লস নেই, ইনকাম করে দেবে। এই যে পয়সার জামানা, তাহলে পয়সার জামানাতে আসুন আপনি দিনের কাজ করে, মাতা পিতার খেদমত করে রিজিকের বরকত নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে দুইটি হাদিস রয়েছে। একটি হাদিস তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। তকদির বদলে না, পরিবর্তন হয় না, তবে দুআতে তকদির বদলিয়ে যায়। দুআতে তকদির পরিবর্তন হয়ে যায়। তাহলে যদি আপনি দোয়া করেন যে আল্লাহ আমি মরতে চাই না, হবে? কেউ যদি আল্লাহ তুমি আমাকে মারিও না, আমি চিরকাল থাকতে চাই, তো হবে? বরং এই দোয়া করা হারাম। কারণ এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতির সুন্নতের নীতিমালার বিরোধী। আম্বিয়া রাসূলের থেকে বাস্তব, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার বয়স বৃদ্ধি করো নেকির সাথে। বয়স বৃদ্ধি করে লাভই কি যদি নেকি না থাকে, নামাজ না থাকে? সুতরাং বয়স বৃদ্ধি শুধু করার দোয়া করা ঠিক নাই। আল্লাহ তুমি নেকির অবস্থা আমার বয়স বৃদ্ধি করো, আমার বয়সে বরকত দাও, আমার শরীরে বরকত দাও, আমার কাজকর্মে বরকত দাও, আমার রিজিকে বরকত দাও। এইভাবে বরকতের দোয়া করেন আপনি। তাহলে দোয়াতে তকদির পরিবর্তন হয়, দুর্ঘটনা দূরে সরে যায় দোয়া করলে। তাহলে তকদির দুই রকমের আছে। এক হচ্ছে অকাট্য তকদির, মত হবেই হবে, মত হবেই হবে। এইরকমই আল্লাহ পাকের কিছু ফয়সালা হয়তো আছে যে অকাট্য ফয়সালা আল্লাহর হবেই হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতক তকদিরকে মুআল্লাক রেখেছেন। ওলামারা যেন তকদিরকে দুই ভাগে ভাগ করেছেন, তকদিরে মুআল্লাক আর তকদিরে মুবরাম। মুবরাম মানে অকাট্য, আল্লাহর ফয়সালা। আবরামু আমরান কোরআনে কারিমে, মানে ইয়াকিনি ফয়সালা, নিশ্চিত ও হবেই হবে। আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল ওই ক্ষেত্রে কবুল করেনি, কারণ অকাট্য ফয়সালা আছে। অন্য ক্ষেত্রে আল্লাহ দেবেন, দুনিয়া দেবেন অথবা আখিরাতে দেবেন, অন্য কিছু দেবেন। কিন্তু দোয়া দিয়ে দুর্ঘটনা বালা মুসিবত দূর হইতে পারে। মহামারী এসেছে, আল্লাহ পাকের কাছে এমন কেঁদে কেটে দোয়া করলেন, মহামারীতে অনেকে মারা গেল, আপনি সুস্থ থেকে গেলেন গোটা গ্রামে, হতে পারে। আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করেন, আল্লাহ আমি অ্যাক্সিডেন্ট বরদাস্ত করতে পারি, আল্লাহ তুমি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে, আল্লাহ গাড়ির দুর্ঘটনা থেকে বাঁচাই। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার দোয়ার জন্য তকদিরকে, ছিল দুর্ঘটনা, আল্লাহ পাক হয়তো দুর্ঘটনা দূর করে দিলেন। দুর্ঘটনায় হয়তো হয়েছে, আপনার কিছুই হলো না এর মনে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। তাকদীর আল্লাহর কাজা ফয়সালা খণ্ডন হয় না, তবে দোয়া দিয়ে খণ্ডন হয়ে যায়। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। এবং বয়স বৃদ্ধি হয় না, তবে বীর সদাচরণ করলে, মাতা পিতার সেবা করলে, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে বয়স বৃদ্ধি হয়ে যায়। ওয়ালা ইয়াজিদুল উমরা ইল্লাল বির। মাতা পিতার সেবা করলে বয়স বৃদ্ধি হবে, বয়সে বরকত হবে। অনেক সময় বাহ্যিক বয়স বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ পাক হয়তো ফয়সালায় তার রেখেছেন এই লোকটি যদি মাতা পিতার অনুগত হয়, মাতা পিতার সেবা করে, তাহলে এর বয়স হচ্ছে 80 বছর এবং সুস্থ থাকবে।
আর যদি মাতা পিতার সেবা না করে, এর বয়স হচ্ছে 60 বছর, 70 বছর, 10 বছর মাইনাস হয়ে যাবে। আল্লাহ পাকের তকদির মুআল্লাক, এই আপনার নেক আমলের সাথে মুআল্লাক রয়েছে, জড়িত রয়েছে। আপনি এই নেক আমল যদি করেন তো আল্লাহ বয়স বৃদ্ধি করবেন, না হলে করবেন না। অথবা 60 বছরই বয়স আল্লাহ পাকের ফয়সালা, কিন্তু 60 বছরে আপনি 200-400 বছরের কাজ করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত? মাত্র 63 বছর। আমাদের মতো লোক 2000 বছর বেঁচে করতে পারবে? হ্যাঁ, 5000 বছরে করতে পারবে? পারবে না। এই হচ্ছে আভ্যন্তরীণ মানবী বয়স বৃদ্ধি হওয়া। এমন বয়সে বরকত হয়েছে যে মাত্র 23 বছরের জীবনে সারা বিশ্বে এমন একটি বিপ্লব নিয়ে এসেছেন যে অমুসলিম লিখতে বাধ্য হয়েছে। একটি কিতাব আছে দ্য 100, 100 মনীষীর নাম, তাতে মুসলিম অমুসলিম অনেকের লিখেছে। 1 নম্বরে সেই লেখক খ্রিস্টান লিখেছে, কার নাম শুনেছেন? এই কিতাবের নাম বাংলায় অনুবাদ হয়েছে বইটি ইংরেজি থেকে। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থান দখল করেছেন তিনি। বেশি তাহাজ্জুদ তারা দেখেনি, হ্যাঁ, ইবাদত বন্দেগী দেখেনি, দেখেছে সারা পৃথিবীর মধ্যে এত দ্রুত 23 বছরের জীবনে এইরকম বড় বিপ্লব পৃথিবীর কোন মনীষী নিয়ে আসতে পারেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সুতরাং প্রথম নম্বর ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরও স্বীকার করেছে। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত। তো আপনার আমার জীবনে বরকত হবে এরকম মাতা পিতার সেবা করলে। আনাস বিন মালিক, হাদিসটি তিরমিজি বলছিলাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা ইউমাদ্দালাহু ফি উমরিহি, কেউ যদি ভালোবাসে যে তার উমরকে, তার বয়সকে বৃদ্ধি করা হোক, তার এজ বয়সকে বৃদ্ধি করা হোক, ওয়া ইউযাদালাহু ফি রিজকি, এবং তার রিজিককে বাড়িয়ে দেওয়া হোক, ফালিয়াবাররা ওয়ালিদাইহি, তাহলে মাতা পিতার যেন সেবা করে, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে, ওয়ালিয়াসিল রাহিমাহু, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। দুটি কথা বলেছে, মাতা পিতার সেবা করার কথা এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার কথা, মুসনাদ আহমদের হাদিস। আর একটি কথা বলে শেষ করে দেব, যদি মাতা পিতার সেবা করেন তাহলে আল্লাহ পাক নেক আমল কবুল করবেন এবং গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। এই কথা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন এবং হাদিসে রয়েছে। কোরআনে কারিমে সূরা আহকাফে যে মাতা পিতার সেবার কথা উল্লেখ করা হয়েছে আয়াত নম্বর 15-তে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, এরাই যারা মাতা পিতার সেবা করে তাদের নেক আমলগুলি আমি আল্লাহ কবুল করব, ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, এবং তাদের গুনাহগুলিকে আমি মাফ করে দেব, মোচন করে দেব, ফি আসহাবিল জান্নাহ, এবং এরাই জান্নাতের অধিকারী হবে, জান্নাতবাসী হবে। তাহলে আল্লাহ পাক কবুল করবেন আমল, আর কি করবেন বললেন? গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতি বানাবেন। ওয়াদা সিদক, এই হচ্ছে সত্য ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী কানু ইউআদুন, এই ওয়াদা তাদের সাথে করা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমান, আমি একটি খুব বড় গুনাহ করেছি, খুব বড় পাপ করেছি, ফাহাল মিন তওবা, আমার কি তওবা কবুল হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি গুনাহ করেছো? না, এই তরিকা নয় ইসলামের তরিকা। বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার আম্মা আছে? কাল আল্লাহ, আম্মা মারা গেছে, আম্মাকে হারিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। কাল হাল্লাকা মিন খালা, তাহলে তোমার খালা আছে? খালা আছে। বলছেন কালার নাম, খালা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবিররাহা, তাহলে খালার সাথে সদ্ব্যবহার করো, খালার খেদমত করো, খালার সাথে ভালো আচরণ করো, খালার সেবা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, আল খালাতু বিমানজিলাতিল উম, খালা হচ্ছে মায়ের মর্যাদায়। সুতরাং কারো যদি মা না থাকে আর গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ নিতে হয়, জান্নাত পেতে হয়, তাহলে খালার সেবা করবে। আজকালকার যুবকরা খালার সাথে যোগাযোগই রাখে না, খালা তো ভাইয়ের সাথে বন্ধুত্ব থাকে, খালার খোঁজ নেই না। হ্যাঁ, বন্ধু খালা তো ভাইদের সাথে ঘোরাফেরা করে, খালার খোঁজ নেবেন, খালা কেমন আছেন, ভালো আছেন, কিছু লাগবে খোঁজ খবর নেই। এ হচ্ছে আজকাল অনেক যুবকদের অবস্থা। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। সময় শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য ছেড়ে দিলাম। 5টি বা 4টি উল্লেখ করা হলো, বাকি ফজিলতগুলো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে। এবং মাতা পিতার সেবা না করলে কি আযাব রয়েছে
আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি সহি সালামত রাখে বর্ণনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের যেন জ্ঞান দান করেন এবং তার মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন তার সুন্দরভাবে ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন মাতা পিতার সেবা করার যেন আল্লাহ সুযোগ দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সৎ নিয়ত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে অতীতের ভুল ত্রুটি সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করছেন যে তার মা বিষ পান করে মারা গেছে, এখন মার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করা যাবে? যারা আত্মহত্যা করে, প্রশ্ন হচ্ছে যে এক ভাইয়ের আম্মা বিষ পান করে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক ছাড়া যে কোনো পাপীর জন্য দোয়া করার অনুমতি দিয়েছেন। কোরআনে কারিমে শুধু মুশরিকের জন্য দোয়া করা নিষেধ করা হয়েছে। যদি শিরকের অবস্থায় মারা যায়, শিরকের অবস্থায় এখনো বেঁচে আছে, তার হেদায়েতের জন্য দোয়া করা যাবে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, জাহান্নামে চলে গেছে মানে শিরকের অবস্থায় মারা গেছে। এইরকম যদি হয় তাহলে মুশরিকের জন্য দোয়া করা যাবে না। কাফের, মুশরিক এদের জন্য দোয়া করা যাবে না। বাকি যে কোনো পাপীর জন্য দোয়া করা যাবে, কারণ তাদের মধ্যে ফাসিকি গুনাহ রয়েছে। আল্লাহ পাক গফুরুর রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না। শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে চান মাফ করতে পারেন। সুতরাং আত্মহত্যার গুনার ক্ষমা হতে পারে যদি তার তো আর সময় নেই, সে তো আত্মহত্যা করে, আত্মহত্যার পাপ এমন পাপ, অন্য পাপ করে হয়তো দুনিয়াতে থেকে নিজে তওবা করার সুযোগ আসে, কিন্তু আত্মহত্যার পর এই সুযোগ আসে না। আত্মহত্যার বক্তব্যে আমি গত বছরই আলোচনা করেছি একটা পয়েন্ট, যে অন্য পাপ চুরি করেও হয়তো একটা সুযোগ আছে, আল্লাহ মাফ করে দাও। হ্যাঁ, খুন করেও সুযোগ, আল্লাহ আমি অন্যকে খুন করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা করার সুযোগ আছে, কিন্তু আত্মহত্যা করে শেষ, আর সুযোগ নেই। সুতরাং এই ক্ষেত্রে ছেলে মেয়েদের দায়িত্ব হচ্ছে, আত্মীয় স্বজনদের দায়িত্ব হচ্ছে যে যারা আত্মহত্যা করে মারা গেছে তাদের জন্য দোয়া করা, হতে পারে আল্লাহ পাক মাফ করে দেবেন। একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে, হাদিসটি মনে পড়ে গেল এই মাতা পিতার সেবার ক্ষেত্রে, যে কবরের জীবনে অনেক সময় দেখা যায় আযাব হালকা হয়ে যাচ্ছে, তখন ওই মাইয়াত জিজ্ঞাসা করে, মাইয়াতের রূহ জিজ্ঞাসা করে আল্লাহ পাককে, ফেরেশতাদেরকে, যে আমার আযাব কি করে হালকা হইলো, এত আযাব হচ্ছিল আমাকে, হালকা কি করে হইলো? তখন ফেরেশতারা বলে যে তোমার ছেলে মেয়ে বা তোমার আত্মীয় স্বজনরা তোমার জন্য দোয়া করেছে, ইস্তেগফার করেছে, সেই জন্য আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আত্মহত্যা করে যারা মারা গেছে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি দোয়া করে তো আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। জি। প্রশ্ন হলো, পিতামাতাকে কদম বুসি করা যাবে? পিতা মাতার কদম বসিয়ে না করে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন তা করতে বলি, তা আপনার বাধা কোথায়? এত কেন পিড়াপিড়ি? মুশকিলটা এটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মুসাফাহা, হাতে হাত মিলিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মুআনাকা, কোলাকুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কপালে মাথায় চুমন দেওয়া, পায়ে চুমন দেওয়া শেখাননি। কোনো একটি সহিহ হাদিস পায়ে চুমন দেওয়া নেই। সুতরাং এই পায়ে চুমন দেওয়া, কদম বুসি, এটি এসছে হিন্দুদের থেকে। মুসলিমরা কদম বুসি বলে, ফার্সি ভাষায় কদম মানে পা, আর বুসি বসা দেওয়া মানে ফার্সি ভাষায় ওইটা চুমন দেওয়া। আর হিন্দুরা ওইটিকে বলে পায়ের ধুলি নেওয়া। হিন্দুদের সভ্যতা, বিয়ে শাদিতে নতুন বউরা আসে, ওরা বলে পায়ের ধুলি নিতে হবে। একই কথায় ভাষা শুধু পৃথক করে দেওয়া হয়েছে। হিন্দু সভ্যতা থেকে এটি এসছে। সুতরাং আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন। সালাম করলেন, মুসাফা করলেন, তা দিয়ে হচ্ছেন আমার আব্বার আরো কিছু করে মুআনাকা করলেন, মুআনাকা করে আমার আব্বার কপালে চুমন দেবো, মায়ের কপালে চুমন দেবো, মাথায় চুমন দেবো, এগুলি সব সুন্নাত দ্বারা প্রমাণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কপালে মাথায় চুমন দিতেন, তাই করবেন। আপনি যে বললেন যে কমপক্ষে 6 মাসের মধ্যে সন্তান হলে হালাল হবে, তাহলে সর্বশেষ কত মাস? সর্বশেষ অধিকাংশ 9 মাস 10 মাস হয়, কিন্তু অনেক আলেমরা বলেছেন যে 2 বছর হইতে পারে। একটা ঘটনা বর্ণনা, ইমাম শাফি রহমতুল্লাহ নাকি 2 বছর ছিলেন মায়ের পেটে, এটা থেকে অনেকেই ফুকাহারা বলে বেশি হইতে পারে, কিন্তু ওটা নিয়ে আপনার জানার কি দরকার? বেশি যদি থাকে থাকবে, যদি ডাক্তারে আজকালকার মেডিকেলের জামানা যদি বলে যে না আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে, তারপর 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে, থাক, যদি কোনো অসুবিধা না থাকে। আর যদি আজকালকার মেডিকেল তো বলে যে না সিজার করে বের করে নিতে হবে, বাচ্চা পুরা হয়ে গেছে, ঠিক আছে করেন, তাই করেন। আচ্ছা, মনে হয় আপনি প্রশ্ন করেছেন হয়তো। হ্যাঁ, যাই হোক, হতে পারে। এই কিস্সা বয়ান করা হচ্ছে আল্লাহু আ'লাম। ইমাম শাফির আসলে ঘটনা সত্য কিনা তা বলতে পারি না, কিন্তু 2 বছর নাকি পেটে থেকেছে, আল্লাহু আ'লাম। জি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করতেন এক হাতে, তাহা কি সত্য? এক হাতে মুসাফাই সুন্নত, এক হাতে মুসাফাই সহিহ সুন্নত। জি, এক এক দুই হাত। জি।